আমরা অনেক সময়ই এরকম শুনি যে এটা হলে নজর লেগে যাবে, এটা করলে হয়তো নজর লেগে যাবে, এটা লোকে যদি দেখে তাহলে হয়তো আমার নজর লেগে যাবে, আমার খারাপ হবে, ক্ষতি হবে। এরকম তো আমরা অনেক সময় ভাবি বা অনেকের থেকে আমরা এরকম কথা শুনি। কিন্তু আজ আমি আপনাদেরকে বলবো, সত্যিই কি নজর বলে কিছু আছে? নজর কি সত্যিই মানুষের লাগে? সেটা কি সম্ভব লাগা? আর যদি লাগেও সেটা কখন লাগে? কখন এরকম সিচুয়েশন হয় যেখানে নজর দিলেও কেউ সেই নজরটা বা সেই ক্ষতিটা হয়তো আমাদের হবে না? এটা আমি আজকে আপনাদেরকে বলবো। তার সাথে আজকের ঘটনা তো থাকছেই। তো আমি সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না। আজকের এই এপিসোডটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক কিছু আপনারা নতুন জানতেও পারবেন। তাই প্রত্যেককে বলবো, আপনারা সবাই আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে। দেখবেন সেখানে আমার ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বেল রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলের 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আর অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। আজকের আমি ঘটনা তো আপনাদেরকে বলবই, কিন্তু তার আগে আজকে আমি একটু আপনাদেরকে বলবো যে এই যে আমরা অনেক সময় আমরা নিজেরা ভাবি বা অনেকে আমাদেরকে বলে যে অনেক কিছু করলে নাকি নজর লেগে যায়, সেই নজর লাগার ফলে মানুষের জীবনে যে ভালো জিনিসটা হচ্ছে বা যে জিনিসটা দেখে মানুষের নজর লাগবে সেইটা হয়তো আপনার জীবনে খারাপ কিছু আনতে পারে। এগুলো তো আমরা প্রায়শই শুনি। তো আজকে আমরা জানবো যে এগুলো কি সত্যিই হয় কিনা। এবার প্রথমেই আমি আপনাদেরকে বলে নিই, আমি এখন যে কথাগুলো আপনাদেরকে বলবো সেই কথাগুলো কিন্তু একজন আমাকে একজন অত্যন্ত পণ্ডিত ব্যক্তি, যিনি শুধুমাত্র যে পুঁথিগত বিদ্যার দিক থেকে উনি খুব বিদ্বান ব্যক্তি তা নয়, উনি কিন্তু স্পিরিচুয়াল দিক থেকেও অনেক জ্ঞানী এবং অনেক অনেক নলেজ আছে, ওনার অনেক পড়াশুনো আছে। তো আমি তার নামটা আর বলছি না। তো তিনি একবার আমাকে এই বিষয়ে কিছু কথা বলেছিলেন, তো সেগুলোই আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি, কারণ আজকালকার দিনে এই কথাগুলো সকলের জানা বা সকলের মনে মাথায় রাখাটা কিন্তু ভীষণ দরকার। উনি একটা প্রসঙ্গে আমাকে বলেছিলেন যে আমরা এই যে মনে করি যে কিছু হলে আমাদের নজর লেগে যাবে বা এইটা হলে এইটা হয়, ওটা হলে ওটা হলে আমার ক্ষতি হবে, অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলো না খুব আপেক্ষিক। তো এই বিষয়টা একটুখানি আমি আপনাদেরকে ভেঙে বলি। ধরুন আপনি একটা কোনো জিনিস, একটা দামি ব্যাগ হোক, একটা দামি ঘড়ি হোক বা যাই হোক না কেন, আপনার হয়তো একটা খুব ভালো বাড়ি আছে, খুব সুন্দর বাড়িটা। এবার আপনি সেই জিনিসটা নিত্যদিন ইউজ করছেন বা সেখানে আপনি থাকছেন, সেটা আপনার জীবনের সাথেই ঘটছে। আপনি আলাদা করে সেটাকে ফ্লন্ট করছেন না বা আপনি সেটা আলাদা করে অন্যকে ছোট করার জন্য আপনি দেখাচ্ছেন না, বা আপনার জাস্ট সেরকম কোনো মন মানসিকতাই নেই। যদি সেটা হয় তাহলে বাইরের লোকেরা যতই আপনাকে নজর দিক, যতই আপনার জিনিসপত্র দেখে তাদের মনে হিংসে হোক, তারা আপনার ক্ষতি চাক না কেন, আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না। তার কারণ হচ্ছে, আপনি নিজে একজন যদি পরিষ্কার মনের মানুষ হন, আপনার মনের ভিতরে যদি অন্যকে ছোট করার বা অন্যর কাছে নিজের ওয়েলথ বা নিজের হ্যাপিনেস দেখানোর যদি সেই আশাটা না থাকে, আপনি আপনার মতো আছেন, আপনি জানেনও না যে আপনার এই জিনিসটা দেখে, এই ভালো জিনিসটা দেখে অন্য কোনো মানুষের মনে কি হচ্ছে, তার মনে কোনো হিংসে আসছে কিনা, সে নজর দিচ্ছে কিনা, সে আপনার খারাপ চিন্তা করছে কিনা, তাতে কিন্তু আপনার অ্যাকচুয়ালি কিছুই যায় আসে না। এবং সেই ব্যক্তি যে আপনার এই ভালো জিনিসটা দেখে আপনার ক্ষতি চিন্তা করছে বা ভাবছে যে এর কাছে এই জিনিসটা আছে, এর ক্ষতি হওয়া উচিত, এর কিছু একটা খারাপ হওয়া উচিত, এরকম যে ভাবছে, তার কিন্তু সেই ক্ষমতাটাই নেই বা তার সেই যে খারাপ জিনিসটা যে চাওয়া, সেই চাওয়ার মধ্যে এতটা শক্তিই নেই যে সেটা আপনার জীবনে কোনো ক্ষতি আনতে পারে। ফলে সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো রকম কোনো নজর লাগা বা আপনার সেই নজর লাগা থেকে কোনো ক্ষতি হওয়ার কোনো প্রকার কোনো চান্স প্রায় থাকে না বললেই চলে। এটা হচ্ছে প্রথম কথা।
আর দ্বিতীয় কথা হচ্ছে যে অনেক সময় দেখবেন অনেক মানুষ ইন্টেনশনালি তার হয়তো একটা কোনো দামি জিনিস সে কিনেছে বা তার কাছে হয়তো এমন কিছু একটা আছে সে মনে করছে সেটা হয়তো অন্য কারোর কাছে নেই, তো ইন্টেনশনালি সে ইচ্ছে করে মানুষের কাছে সেটা দেখানোর জন্য বা যাতে সেটা নিয়ে কথা হয় সেই জন্য অনেকে কি করে অনেক কিছু আর কি এরকম দেখায়। তো সেইটা যখন হয় তখন কিন্তু আপনার মনের মধ্যে মানে দেখুন সব কিছুই তো অ্যাকচুয়ালি ভগবান করেন। মা শারদা একবার বলেছিলেন যে গাছের একটা পাতাও নাকি ভগবানের ইচ্ছে ছাড়া পড়ে না। তাহলে আপনার আমার জীবনে যা যা ঘটনা ঘটে বা ঘটছে সেগুলো সবই তার কৃপায় বা তার ইচ্ছে অনুযায়ী ঘটছে সেটাই আমরা ধরে নিই। তো তাহলে দেখুন উনি আমাকে বলেছিলেন যে যদি আপনি ইচ্ছে করে আপনার মনের ভিতরে সেই বিষয়টা আছে যে আমি আমার এই হ্যাপিনেসটা মানুষকে দেখাবো, আমার কাছে এই জিনিসটা আছে হয়তো অন্য কারোর কাছে নেই, এটা খুব দামি জিনিস, আমি লোকের কাছে এটা দেখিয়ে বেড়াবো, তাহলে কিন্তু কোথাও ভগবানও অসন্তুষ্ট হন। এবং এই যে অনেক মানুষ সেটা দেখে দেখে তাদের মনে হয় যে বাবা আমাদের কাছে এটা নেই এর কাছে এটা আছে, তখন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেই নজরটা কিন্তু আপনার জীবনে লাগলেও লাগতে পারে। আমরা একটা কথা এখন প্রায়শই শুনি নজর ইজ রিয়েল, অনেকে বলে যে সত্যি সত্যি নজর লাগে। এটা যে একেবারে ফেলে দেওয়ার মতো কথা তা কিন্তু নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই নজর বিষয়টা কিন্তু লাগে না। তার কারণ হচ্ছে সেই মানুষটার মধ্যে সেই ক্ষমতাই নেই যে সে শুধুমাত্র নজর দিয়ে আপনার জীবনের কোনো একটা কিছু পরিবর্তন করতে পারবে। হ্যাঁ, আপনার মধ্যে যদি অহংবোধ থাকে, আপনি যদি মনে করেন যে আমি এই জিনিসটা লোককে দেখাবো তাতে মানুষ হাঁ হয়ে যাবে, কিছু মানুষের মনে প্রচণ্ড কষ্ট হবে, সেই মানুষগুলো লো ফিল করবে যে আমার কাছে এটা নেই ওর কাছে এটা আছে, সেক্ষেত্রে সেই সব বিষয়গুলোতে কিন্তু অন্য মানুষের মনের যে হায় লাগে সেটা কিন্তু অনেক সময় আপনার জীবনের ক্ষেত্রে ক্ষতিকারক হলেও হতে পারে। তো সব থেকে প্রথম যে বিষয়টা উনি বলেছিলেন যে নিজেকে আগে পরিষ্কার রাখো, কারণ আপনি নিজে কি সেটা আপনার হাতে, আপনি ভালো করবেন না খারাপ করবেন, আপনি নিজের মনের ভিতরে কোনো অহংবোধ রাখবেন কি রাখবেন না সেটা আপনার উপরে। এবার আপনাকে যারা দেখছে সেই মানুষগুলো আলাদা আলাদা, তাদের চিন্তাভাবনা আলাদা আলাদা, তারা আপনাকে কিভাবে জাজ করবে সেটা কিন্তু তার ব্যাপার। ফলে সেই জায়গা থেকে আপনার কোনো দোষ নেই, আপনি নিজের মতো রয়েছেন। আপনাকে যদি কেউ নজর দেয়ও বা আপনার যদি কেউ ক্ষতি চিন্তা করেও, সেক্ষেত্রে কিন্তু স্বয়ং ভগবান আপনাকে সেই ক্ষতি হতে দেবে না, কারণ সেই মানুষের মধ্যে সেই ক্ষমতাটাই থাকবে না যে আপনার ক্ষতি করে। কিন্তু আপনার মনের ভিতরে যদি অন্যকে ছোট করার মানসিকতা থাকে, অন্যের মনে দুঃখ দেওয়ার মানসিকতা থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে সেই অন্য মানুষের মনে যে লো ফিলিংসটা আসছে বা সে যে একটা খারাপ ভাবছে সেই জিনিসটা কিন্তু আপনার জীবনে কোনো না কোনোভাবে প্রভাব ফেলতে পারে, এবং সেটাই কিন্তু তখন নজর। তো এই বিষয়টা সবার আগে মনে রাখবেন যে নিজেকে ভালো রাখাটা খুব দরকার। নিজের কাছে নিজের মানে স্পষ্ট থাকা, ক্লিয়ার থাকা, সৎ থাকাটা খুব দরকার। আপনাকে অন্য কোনো মানুষ সৎ ভাবলো কি ভাবলো না সেটা পরের ব্যাপার, সেটার উপরে আপনার কোনো হাত নেই, কিন্তু নিজেকে নিজে ঠিক রাখাটা কিন্তু সব থেকে আগে দরকার। এবার আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি আজকে এই কথাগুলো কেন বলছি, কারণ আজকে আমি যে ঘটনাটা পেয়েছি সেই ঘটনাটা পড়ার পরে আমার এই কথাগুলো মনে পড়ে গেল যে আমাকে যে কথাগুলো আমি আজ থেকে বহুদিন আগে একজনের কাছ থেকে শুনেছিলাম, এবং আমার মনে হলো যে আজকের দিনে এই কথাগুলো আপনাদের সকলের সাথে শেয়ার করাটা খুব দরকার। কারণ আমার এই কথাগুলো শুনে কোনো মানুষের যদি এতটুকু উপকার হয় বা তার চিন্তা ভাবনায় মননে যদি এতটুকু পরিবর্তন হয়, সেটাও হয়তো আমার খুব ভালো লাগবে। তো সেই জন্যই আমি বললাম। এবারে আমি আসছি আজকের ঘটনায়। তো আজকের ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন শর্মিষ্ঠাদি। শর্মিষ্ঠাদি থাকেন হচ্ছে শ্রীরামপুরে। এবার উনি ওনার জীবনের একটা ঘটনা পাঠিয়েছেন এবং উনি বলেছেন যে আপনি আমার নামটা, আসল নামটা যেটা আমি আপনাদের বললাম শর্মিষ্ঠাদি, সেটাও বলতে পারেন এবং এক্স্যাক্ট লোকেশনও আপনি বলতে পারেন, তাতে আমার কিছুই অসুবিধে নেই। শুধু ঘটনাটা আপনি পড়ে নিজের মতো করে গুছিয়ে একটু বলবেন, হয়তো আমি গুছিয়ে লিখতে পারিনি, এটাই উনি বলেছেন। তো অবশ্যই আমি উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি গুছিয়ে। প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে একটু বলে নিই, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, শর্মিষ্ঠাদি যেটা লিখেছেন যে ওনার খুব ছোটবেলাটা কেটেছে বর্ধমানে, এবং বর্ধমানের একটা অত্যন্ত মানে একদমই মানে আন্ডার ডেভেলপড গ্রামে যাকে বলে ওনার ছোটবেলা কাটে। ওনারা 5 ভাই বোন ছিলেন এবং 5 ভাই বোনই খুব দারিদ্রতার সাথে ছোট থেকে বড় হয়েছে। শর্মিষ্ঠাদি ক্লাস 9 অবধি পড়াশুনো করেছে, কিন্তু তারপরে মাধ্যমিক দিতে হবে, তার জন্য একটা বেশ আলাদা করে প্রস্তুতি করা বা মন দিয়ে পড়াশুনো করা, এবং ওনাদের ওই একটাই ঘর ছিল। তো উনি বুঝতে পেরেছিলেন যে ওনার পক্ষেই পড়াশুনোটা চালিয়ে যাওয়া সম্ভব নয়,
এবং উনি ক্লাস 9 অবধিও যে পড়াশুনো করে সেটাও খুবই কষ্ট করে করেছিলেন। এবার যখন ওনার ক্লাস 10 হবে, তো সেই সময় স্কুল থেকে ওনাকে বলল যে দেখো তুমি যেভাবে পড়াশোনা করছো এভাবে করলে কিন্তু তুমি পাশ করতে পারবে না, তুমি ভালো করে পড়ো। ওনার মাকে ডেকেও স্কুলে বলেছিল যে আপনি মেয়েকে পর্যাপ্ত বই খাতা কিনে দিন, ওর তার অর্ধেক জিনিসপত্র নেই, ও এরকম করলে কি করে মাধ্যমিক পরীক্ষাটা দেবে। তো সমস্ত কিছু চিন্তা ভাবনা করে একদিন বাড়িতে এটা নিয়েও খুব অশান্তি হয়, তো উনি ভাবলেন যে না, আমি আর পড়াশুনো করব না। তো উনি পড়াশুনো ছেড়ে দিলেন। এবার ওনাদের যে 5 ভাই বোন ছিল তার মধ্যে উনি এবং ওনার আগের যে দিদি ছিল, এই দুজন পড়াশুনো ছেড়ে দেয়। ওনারা হচ্ছেন 3 বোন 2 ভাই। বাকি ভাই বোনেরা কোনো রকমে টুকটাক করে পড়াশুনো চালিয়ে যায়। যাই হোক, তো ওনার যে বড় দিদি ছিল, তো সেই বড় দিদির বিয়ে হয় উচ্চ মাধ্যমিক পাশ করার পরে। সেই দিদি খুব কষ্ট করে উচ্চ মাধ্যমিক অবধি পড়াশুনো করে এবং তারপরে কলেজে ভর্তি হওয়ার জন্য থোক একটা টাকার প্রয়োজন হয়, এবং সেটা যত সামান্য টাকাই হোক না কেন, সেই সময় দিদির বাড়ির লোকের কাছে এটাই একটা বিশাল পরিমাণ টাকা ছিল। এবং ওনার বাড়ির লোকেরা ভাবতো যে মেয়েকে পড়িয়ে আর কী বা হবে, এত কষ্ট করে মেয়ে এতটা পড়েছে ঠিক আছে, কিন্তু এরপরে পড়াশুনো করে তো আলাদা করে আর কোনো লাভ নেই, কারণ সেই বিয়ে থা হয়েই যাবে, কি আর হবে। এবার বাড়ির লোক আস্তে আস্তে শর্মিষ্ঠাদির জন্য বিয়ের সম্বন্ধ দেখা শুরু করলো। এবার শর্মিষ্ঠাদির জন্য যখন পাত্র খোঁজা শুরু হয়, তখন ওনাদের আর্থিক অবস্থা একদমই ভালো নয়। তখন সদ্য সদ্য ওনার দিদির বিয়ে হয়েছে, আর সেইখানে কিছু পয়সা পাতি খরচা হয়েছে, এবং সেইখানে পয়সা পাতি খরচা হওয়ার পরেই ওই শর্মিষ্ঠাদির বাড়ির লোকেরা বলতে থাকে যে দেখো তোমার বড় মেয়ে এত পড়াশুনো করেছে, তাতেও দেখো তোমাদের কত খরচাপাতি হয়ে গেল, এবার আরও 2 মেয়ে রয়েছে, এই 2টো মেয়েকে আগে আগে যেভাবেই হোক পার করে দাও। এই 2টো মেয়ে যদি পার হয়ে যায় তাহলে তোমরা একটু নিশ্চিন্ত হবে। এবার সাধারণত যেটা হয়, একটা মেয়ের বিয়ে দিলে অনেক টাকা পয়সা খরচা হয়ে যায়, তো পরবর্তী বিয়ের ক্ষেত্রে বাড়ির লোক একটু সাধারণত সময় নেয়। কিন্তু শর্মিষ্ঠাদির বাড়ির ক্ষেত্রে এটা হলো না। শর্মিষ্ঠাদির বাড়ির ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে ওনার দিদির বিয়ের পরে আত্মীয় স্বজনরা আরও বেশি চাপ দিতে থাকে যাতে শর্মিষ্ঠাদির বিয়েটা কোনো রকমে হয়ে যায়। এবার ভালো কথা, বিয়ের জন্য পাত্র খোঁজা চলছে, ধার বাকি করে বিয়ে দেওয়া হবে। এবার এই পুরো বিষয়টায়, এই ধার বাকি করে বিয়ে দেওয়া, তাড়াহুড়ো করা বিয়ের জন্য, এই জিনিসটা কিন্তু শর্মিষ্ঠাদির একেবারেই পছন্দ ছিল না। কিন্তু যা হয় আর কি, মানে সব কিছুই নিজের পছন্দ না থাকলেও সব সময় তো সব কিছু নিজের পছন্দে হয় না। অনেক সময় পারিপার্শ্বিক চাপেও অনেক মেয়েদেরকে, বা অনেক মানুষকে, শুধু মেয়েদের বলবো না, ছেলেদের ক্ষেত্রেও হয়, অনেক কিছু মেনে নিতে হয়। তো শর্মিষ্ঠাদির ক্ষেত্রেও কিন্তু একদম সেই ব্যাপারটা হলো। যাই হোক, এবার শর্মিষ্ঠাদির হঠাৎ করেই একটা ওনাদের পাড়াতে একটা পুজো হয়, এবং সেই পুজোকে কেন্দ্র করে একটা মেলা হতো, একদমই ছোট মেলা, কিন্তু যে পুজোটা হতো, যে মন্দির ছিল, সেই মন্দিরে যে পুজো আর্চা হতো, সেইখানে কিন্তু সকলকার মানে আশেপাশের সমস্ত লোকজন খুব ভক্তি সহকারে পুজো দিত। এবং ওইখানেই ওনাদের পাড়াতেই এক আত্মীয় সেই পুজোর সময় আসে ওনাদের বাড়িতে, এবং সে আত্মীয়ের যিনি মা ছিলেন তার শর্মিষ্ঠাদিকে দেখে বেশ ভালো লেগে যায়, কারণ শর্মিষ্ঠাদি দেখতে শুনতে ভালো ছিল। আর যেটা স্পেশাল ব্যাপার ছিল শর্মিষ্ঠাদির মধ্যে, সেটা হচ্ছে একদম পা পর্যন্ত প্রায় শর্মিষ্ঠাদির লম্বা ঘন চুল ছিল। এবার ওই চুল দেখেই শর্মিষ্ঠাদির যিনি শাশুড়ি মা ছিলেন তার ওনাকে পছন্দ হয়ে যায়। এবার যে ছেলের বাড়ি থেকে ওনাকে পছন্দ করে, সেই ছেলের বাড়ি কিন্তু বলা যেতে পারে অভিজাত বাড়ি, মানে ভালো টাকা পয়সা আছে, ব্যবসায়ী ফ্যামিলি, যথেষ্ট টাকা পয়সা আছে, শিক্ষিত। এবার এই সম্বন্ধ যখন শর্মিষ্ঠাদির বাড়িতে আসে, ওদের তো মানে একদিকে খুব আনন্দ হচ্ছে, আবার অন্যদিকে ওদের মাথায় হাতও পড়ে গেছে, কারণ ওর দিদির যে মানে শর্মিষ্ঠাদির যে দিদির বিয়ে হয়েছে সেটা একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে বিয়ে হয়েছে, খুব ছোট করে বিয়ে দিয়েছে, কারণ সেই পাত্রদের অবস্থাও সেরকম একটা ভালো নয়, মোটামুটি করে বিয়েটা হয়ে গেছে। এবার এই যে শর্মিষ্ঠাদির জন্য সম্বন্ধ এসছে, এত বড় লোক তারা, তাদের বিশাল সেই সময় বাড়ি, যথেষ্ট প্রতিপত্তি রয়েছে, এবার এরকম একটা ভালো সম্বন্ধ পেয়েছে, তারা নিজেরা বাড়ি বয়ে এসে বিয়ের প্রস্তাব দিয়ে গেছে, এটা যেমন তাদের কাছে খুব আনন্দের ছিল, ঠিক ততটাই তাদের কাছে মানে খুবই শকিং ব্যাপার ছিল যে এবার কি করবে ওরা। মানে না তো করতে পারবে না, এত ভালো সম্বন্ধ আর পাওয়া যাবে না, কিন্তু বিয়ে যে দেবে তার জন্য টাকা পয়সা দরকার, সেই পরিমাণ টাকা পয়সা ওদের কাছে একদমই নেই। এবার কি করবে? তো ওরা তখন ভাবলো যে ঠিক আছে, শর্মিষ্ঠাদির বাবা মা ভাবে যে আমরা তো ধার দেনা করতে, আমি একটু বেশি করেই না হয় ধার দেনা করব। তো ওরাও বিয়ের ক্ষেত্রে রাজি হয়ে গেল, এবং
ছেলের বাড়ি থেকে খুবই ভালো ছিল, তারা বলে যে আমাদের কোনো দাবি দেওয়া কিচ্ছু নেই। যে আমি যে সময়কার কথা বলছি সেই সময় কিন্তু বিয়ের ক্ষেত্রে দাবি দেওয়া রাখা হতো। শর্মিষ্ঠাদি জানিয়েছেন ওনার বর্তমান বয়স হচ্ছে 52। তো বুঝতেই পারছেন ওনার যখন বিয়ে হয়েছে সেই সময়কালটা কীরকম ছিল। তো তখন ওনারা ভাবলেন যে ঠিক আছে, আমরা আরও বেশি ধার দেনা করে মেয়ের বিয়ে দেব। এবার বড়লোক বাড়িতে মেয়ের বিয়ে হচ্ছে, সেখানে দানের যে জিনিসপত্র রয়েছে বা মেয়েকে যে শাড়ি দেওয়া, জামাইকে যে জিনিস দেওয়া, সেগুলো একেবারে কম দামি দেওয়া যাবে না। তো যাই হোক, তো ওরা গ্রামের মানে ওদের নিজেদের গ্রাম বা তার পাশের গ্রামের একজন সুদের ব্যবসা করতো, তো তাদের থেকে চড়া সুদে টাকা নিয়ে ওনারা কেনাকাটি করলেন। মেয়ের জন্য গয়নাগাটি নিলেন, জামাইয়ের জন্য নিলেন। তো এরকম করে খুব কষ্ট করে, মানে খুব বলতে ভীষণ ভীষণ কষ্ট করে এবং রীতিমতো চড়া সুদে টাকা ধার নিয়ে শর্মিষ্ঠাদি বিয়ে হয়ে গেল। এবার এই পুরো বিষয়টা শর্মিষ্ঠাদি কিন্তু বুঝতে পারতো যে তার বাড়ির লোক কতটা কষ্ট করছে, কিন্তু শর্মিষ্ঠাদি বারণও করেছিল যে দরকার নেই, ছেড়ে দাও, আমি নয় পরে বিয়ে করব, আমাকে যে এই পাত্রের সাথেই বিয়ে করতে হবে তার তো কোনো মানে নেই। কিন্তু শর্মিষ্ঠাদির মা একদম নাছোড়বান্দা ছিল, তিনি বলেছিলেন যে না, বিয়ে যখন করতেই হবে, এত ভালো যখন একটা সম্বন্ধ এসছে, তো এই ছেলের সাথেই তুই বিয়ে কর, তুই এসব নিয়ে ভাবিস না, আমরা ঠিক সামলে নেব। যাই হোক, তো ওনার বিয়ে হয়ে গেল এবং বিয়ের পরে যখন ওনার বৌভাত হয়, তো সেই বৌভাতের অনুষ্ঠানে গুটি কয়েকজন আর কি এখান থেকে কন্যাযাত্রী হিসেবে গেছিল। ওনার বিয়ে হয় হচ্ছে শ্রীরামপুরে। তো শ্রীরামপুর যখন আসে, তো তাদের সবার চক্ষু চড়ক গাছ, মানে ওনাদের ওই গ্রামে বা ওনাদের আত্মীয় পরিজন পরিচিতির মধ্যে কারোর এত বড় বাড়িতে কিন্তু বিয়ে হয়নি। এবং সেই সময় বৌভাতে ফুল ঠুল দিয়ে এত সুন্দর সাজিয়েছিল, অনেক গয়না গাটি দিয়ে ওনাকে, মানে বৌভাতে একেবারে রাজবেশে যাকে বলে শর্মিষ্ঠাদিকে সাজানো হয়। মানে ওরকম দামি শাড়ি, অত ভারী ভারী দামি গয়না, তারপরে পুরো বৌভাতের যে আয়োজন, সেসব দেখে না মানে ওনার বাড়ির লোকেরাও খুব অবাক হয়ে যায় যে আমার মেয়ের এত বড় বাড়িতে বিয়ে হলো, এত বড় করে অনুষ্ঠান হচ্ছে বৌভাতের। ওনারা নিজেরাও খুব অবাক হয়ে যায়। এবং ওই এক দুজন করে আত্মীয় স্বজন, এক দুজন করে পাড়ার লোক সবাই এসেছিল কন্যাযাত্রী হিসেবে। তাদের এসব দেখে এতটাই তারা মানে হতভম্ব হয়ে যায়, মানে তারা মুখে শুনেছিল যে বড়লোক বাড়ি, অভিজাত বাড়ি, সেসব আলাদা ব্যাপার ছিল, কিন্তু সত্যি সত্যি যে এত বড় সমস্ত ব্যাপার স্যাপার হবে সেটা না অনেকেই ভাবতে পারেনি। অনেকে ভেবেছিল গরিব মানুষ, বড়লোক বলছে হয়তো ওদের থেকে একটু ভালো অবস্থা, থেকে বেশি কিছু তো হবে না। কিন্তু তারা যখন এসে দেখে এত বৈভব, এত আভিজাত্য, তাদের মানে একদম যাকে বলে মাথা নষ্ট হয়ে যায়। এবং এই জায়গা থেকে, আমি যে আপনাদেরকে প্রথমে বললাম, এই জায়গা থেকেই কিন্তু শুরু হয় একটা নজর বলুন বা হিংসে বলুন, এটা কিন্তু শুরু হয়ে যায়। দেখবেন আপনারাও হয়তো আপনাদের জীবনের ক্ষেত্রে বিভিন্ন সময় আপনারা কমেন্টেও লিখতে পারেন যে এই ধরনের আপনারা নজর লাগা বা নজর পড়ার মতো অভিজ্ঞতা আপনাদের হয়েছে কিনা। আমি শিওর আপনাদের ক্ষেত্রেও হয়তো কম বেশি অনেকেরই এই অভিজ্ঞতা হয়েছে। তো শর্মিষ্ঠাদি যখন বিয়ে করে প্রথমবারের জন্য বাপের বাড়ি এলেন, উনি বুঝতে পারলেন যে জাস্ট এই কয়েকটা দিনের ভিতরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। ওনার মা বাবা নয়, বাট ওনার যে ভাই বোন, তাদের দৃষ্টিভঙ্গি ওনার প্রতি একটু চেঞ্জ হয়ে গেছে। বিশেষত ওনার যে বড় দিদি, সেই বড় দিদি ওনাকে কীরকমভাবে যেন বিধিয়ে বিধিয়ে কথা বলছে, কোথাও যেন ওনাকে একটা একঘরে করে দেওয়ার মতো হয়েছে, যেহেতু ওনার একটা বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে। কিন্তু ওনার মা বাবা কিন্তু খুব খুশি ছিলেন যে মেয়ের এত ভালো একটা জায়গায় বিয়ে হতে পেরেছে, এটা ভেবে ওনারা সত্যি খুব খুশি ছিলেন। এবং ও নিজে সবসময় চেষ্টা করতো যখনও বাপের বাড়ি আসতো কোনো সেরকম গয়নাগাটি না পরে আসতে, কোনো ভালো শাড়ি না নিয়ে আসতে, কারণ ওর মনে হতো যে ওর এই জিনিসগুলো দেখে তাদের মনে হয়তো খারাপ লাগতে পারে। এবং ও কিন্তু যথাসাধ্য তার বাপের বাড়িতে সাহায্য করারও চেষ্টা করতো। আর ওর শ্বশুরবাড়ির লোক খুবই ভালো ছিল, ওর হাজব্যান্ডও খুব ভালো ছিল। তো ও সব কিছুই করতো, কিন্তু ও যখনই বাপের বাড়ির জন্য কিছু একটা করতে চাইতো, সবাই ওকে কীরকমভাবে যেন কথা শোনাতো। মানে ও হয়তো সেই জিনিসগুলোকে দেখানোর জন্য হয়তো পড়তো না বা করতো না, কিন্তু বাকিরা মনে করতো যে ও হয়তো জিনিসগুলো ইচ্ছে করে দেখানোর জন্যই করছে। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে দিন যেতে থাকে এবং ও বুঝতে পারে যে ওর এই ভালো বাড়িতে বিয়ে হওয়া, মানে সুখের শান্তিতে সংসার করা, এটা কোথাও যেন অনেকের মনেই, ইভেন ওর নিজের বাড়ির লোকেরও একটা মনের ভিতরে একটা অসন্তোষ সৃষ্টি করেছে। কিন্তু ও যেটা লিখেছে যে ও কখনোই
কখনোই ও মনে মনে এটাকে নিয়ে বিশাল কোনো চিন্তাভাবনা করা বা অন্যদেরকে ছোট করা, ছোট হিসেবে দেখা, এটা উনি কখনোই করেননি। এবার একদিন কি হলো, হঠাৎই একদিন এই শর্মিষ্ঠাদি অসুস্থ হয়ে পড়েন। এবার অসুস্থ হয়েছে তো ওনার শ্বশুরবাড়ি থেকে ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু সত্যি বলতে উনি মানে এই যে অসুস্থ হয়ে পড়েন, ওনার চিকিৎসা করা হয়, ডাক্তারবাবু একটা দুটো ওষুধ দেন, খুবই সামান্য এবং সাধারণ কিছু সমস্যা ওনার প্রথমে হয়। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে ওনার এই শরীর খারাপটা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে, এবং যা শরীর খারাপ হতো ওনার, সেটা হতো সন্ধ্যের পর থেকে রাত অবধি শরীর খারাপ বেশি থাকতো, এবং সকাল থেকে মোটামুটি উনি চলনসই থাকতেন এবং ঘরের সংসারের টুকটাক কাজকর্ম উনি করতে পারতেন। এবার আজকে এই ডাক্তার, কালকে অন্য ডাক্তার, এরকম করে প্রচুর ডাক্তার দেখান ওনারা, কিন্তু ওনার শ্বশুরবাড়ি থেকে ডাক্তার দেখাতে কোনো কার্পণ্য না করলেও ঠিকঠাক মতো কিন্তু উনি সুস্থ হচ্ছিলেন না। এবং এভাবে যখন দীর্ঘদিন চলে যায়, তখন ওনার শ্বশুরবাড়ি থেকে বলে যে মানে তাদেরও একটু অবাক লাগে যে বৌমার সেরকম কোনো বড়সড় কোনো অসুখ বা রোগ এরকম কিছুই ধরা পড়ছে না, অথচ মানুষটা দিন দিন কীরকম যেন শুকিয়ে যাচ্ছে, শরীর খারাপ লাগছে। এবং এইরকম দীর্ঘদিন শরীর খারাপ থাকলে কিন্তু একটা মানুষের মানসিক দিকটাও কিন্তু খুব এফেক্টেড হয়ে যায়, সেটা আপনারাও হয়তো বুঝতে পারেন। তো শর্মিষ্ঠাদির ক্ষেত্রেও কিন্তু সেটাই হলো। এবার ওনার যে শাশুড়ি মা ছিলেন, তিনি হঠাৎ করেই ভাবলেন যে মানে এরকম ডাক্তার বুদ্ধি দিয়ে যখন কিছু হচ্ছে না, ওনাদের ওখানে একজন ছিল, তো তিনি ঝাড়াতে পারতেন, মানে অনেকে বলে না যে ঝেড়ে দেয়, তো সেরকম মানে ঝাড়ানোর একজন লোক ছিল। তো ভেবেছে যে অনেক সময় হয় যে নতুন বউ নজর লেগে যায় বা হাওয়া বাতাস লেগে যাওয়া, এগুলো তো আমরা অনেকেই মানি। তো উনিও ভেবেছেন যে সেরকমই হয়তো কিছু হয়েছে, তো এরকম একজনের কাছে ঝাড়াতে নিয়ে গেছে। তো তিনি মোটামুটি ঝেড়েও দিয়েছেন। এবার সেখানে 4-5 জন মতো ছিল। এবার শর্মিষ্ঠাদিকে ঝেড়ে দিয়েছে, তো ওনারা যখন বেরিয়ে চলে যাচ্ছে, তখন ওনাদের পিছন থেকে যে ভদ্রলোক আর কি ঝাড়ার এই কাজগুলো করেন, তিনি ডেকেছে। তো ওরা একটু অবাক হয়ে গেছে যে হঠাৎ করে কেন ডাকলো। তো বলছে যে কি ব্যাপার। তো তখন ওই ভদ্রলোক বলছে, মানে ওনার শাশুড়ি মাকে, শর্মিষ্ঠাদিও শুনেছে, উনিও সামনেই ছিলেন, বলছে যে একটা কথা বলছি, আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি আপনার বৌমাকে ঝেড়ে দিলাম ঠিকই, কিন্তু আপনার বৌমার উপরে অনেক কুনজর আছে, এবং এই কুনজরের জন্য ওর একটা কেউ ক্ষতি করেছে। শুধু কুনজর আছে তা নয়, ওর উপরে ক্ষতিও করেছে। তো উনি তখন বলেন যে আমি ঝেড়ে দিয়েছি, কিন্তু আমি নিজেই আপনাকে বলছি আমার এই ঝাড়ায় কিচ্ছু হবে না, আপনার বৌমার এরকমভাবেই থাকবে এবং আস্তে আস্তে ওর কিন্তু খারাপই হবে, ভালো কিছুই হবে না। এবার হঠাৎ করে এরকম একটা কথা শুনিস, যে কোনো মানুষেরই আঁতকে উঠবে, মানুষের ভয় লাগবে। তো ওনার শাশুড়ি মা, তারপরে ওনার নিজেরও খুব ভয় লেগে যায়, যেটা আবার কি বলছে। এবং যেটা শর্মিষ্ঠাদি লিখেছেন ইমেলে, যে এই কথাটা মানে ওই ভদ্রলোক বলার আগে কোথাও না কোথাও শর্মিষ্ঠাদির নিজের মনেও কিন্তু এসেছিল যে আমার সাথে এগুলো কেন ঘটছে, কি এমন আমি করেছি যে যার জন্য আমার সাথে এরকম হচ্ছে, উনিও বুঝতে পারছিলেন না। এবার এই কথা শুনে তো ওনার শাশুড়ি মা খুব ভয় পেয়ে গেছে। উনি বলছেন যে আপনি কি বলছেন, কুনজর পড়েছে, আপনি তো ঝেড়ে দেন, এত মানুষকে আপনি ঝেড়েছেন, মানুষের ভালো করেছেন, তার আপনি আমার বৌমাকে একটু ঝেড়ে দিতে পারছেন না, কুনজর থেকে বার করে আনতে পারছেন না। তো তখন ওই লোকটা বলে যে দেখো মা, আমি তো এই কাজ আজ থেকে করছি না, 40 বছর ধরে আমি একই কাজ করছি। আমি অনেককে ঝেড়ে দিই, কিন্তু যাদের সমস্যা খুব গুরুতর হয় আমি কিন্তু তাদের ক্ষেত্রে বলেও দিই। তাই জন্য আমি আপনাকে বলে দিলাম। এবার আমি জানি না এই জিনিস কি করে ঠিক হবে, এটা আমার এখতিয়ারের বাইরে, এরপরে যা হয় সেটাই হবে। ওনার শাশুড়ি মা অনেক রিকোয়েস্ট করলো, কিন্তু কিছুই হলো না। যাই হোক, তো ওনার শাশুড়ি মা বললো যে ঠিক আছে, আমি আমার বৌমার নামে একটা বাড়িতে পুজো দেব। তো বাড়িতে একটা বড়সড় করে পুজোর আয়োজন করা হলো। সেখানে ওনার বাপের বাড়ি থেকেও সবাইকে মানে পুজোয় আসার জন্য বলা হলো। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে ওনার বাপের বাড়িতে ওনার বাবা মা ছাড়া কেউই কিন্তু পুজোয় আসেনি। ওনার কোনো আত্মীয় স্বজন বলুন, বা ওনার বোনেরও তখন বিয়ে হয়ে গেছিলো, ওনার দিদির তো আগেই বিয়ে হয়ে গেছিলো, তারা কেউই আসেনি। এবং মানে এই যে দীর্ঘদিন ধরে শর্মিষ্ঠাদি অসুস্থ ছিল, এই কথা ওনার ভাই বোনেরা, ওনার আত্মীয় স্বজন অনেকেই জানতো,
কিন্তু কেউ একবারের জন্য শর্মিষ্ঠাদিকে জিজ্ঞেস করেনি যে সে কেমন আছে বা তার কি সমস্যা হচ্ছে। এবং এগুলোও কিন্তু কোথাও না কোথাও মনে মনে শর্মিষ্ঠাদিকে খুব দুঃখ দিত যে আমার পরিবারের মানুষ যাদেরকে আমি এত ভালোবাসি, এবং শর্মিষ্ঠাদি নিজের বিয়ের পরেও নিজের পরিবারের জন্য অনেক করতো, কারণ ওরা একটু গরিব ছিল। ওনার বোনের বিয়ের ক্ষেত্রে উনি অনেক সাহায্য করেছিলেন, কিন্তু তারপরেও উনি যেন কারোর মন পেতেন না। ওনার বাবা মা ছাড়া ওনার আত্মীয় স্বজনদের জন্য উনি অনেক করেছিলেন, টাকা পয়সা দিয়ে সাহায্য করা, এটা ওটা দেওয়া। কিন্তু উনি লিখেছেন খুব দুঃখ করে যে বিশ্বাস করুন, আমি না এত কিছু করেছি জীবনে আত্মীয় স্বজন ভাই বোনেদের জন্য, কিন্তু আমি না কোনোদিনও মানে ওদের মন পাইনি কখনো, মানে একদম খোলা মনে মুখে একটা হাসি নিয়ে যে ওরা আমাদের সাথে যে কথা বলবে সেটা কোনোদিনই হয়নি। মানে না ওনার সাথে হয়েছে, না ওনার হাজব্যান্ডের সাথে হয়েছে, এরকম ব্যাপার। যাই হোক, তো ওনারও মনে একটু দুঃখ লাগে, এবং সব কিছু মিলিয়ে উনি না প্রচণ্ড আর কি দুঃখে ছিলেন। এটা একটা গেল। এরপরে ওনার তো এরকম মানে মাঝে মধ্যেই শরীর টরীর খারাপ যাচ্ছে, তো তারপরে ওনার দিদি, তারপরে ওনার বোন, ওনার আত্মীয় স্বজনরা অনেকেই বলতো যে তোমাদের কবে বাচ্চা হবে, তোমাদের কবে পরিবার তোমরা শুরু করবে, এরকম নানান কথাবার্তাও কিন্তু শর্মিষ্ঠাদিকে শুনতে হতো। এবং উনি চুপ করে সবসময় সবটা শুনে নিতেন, কোনোদিনই কারোর মুখের উপরে কোনো কথা বলা বা কারোকে জবাব দেওয়া ঘুরিয়ে এগুলো উনি কোনোদিন করেননি। এবার এদিকে আস্তে আস্তে যেটা হলো, ওনার শরীর তো যেরকম খারাপ ছিল সেরকম খারাপ থাকতোই, এছাড়া যে একটা ভয়ঙ্কর সমস্যা হওয়া ওনার জীবনে শুরু হলো সেটা হচ্ছে যে উনি খুব বাজে বাজে স্বপ্ন দেখতেন, খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন, যে স্বপ্নগুলো মানে কেউ যদি ফট করে দেখে তার বুক কেঁপে যাবে। উনি হয়তো ঘুমিয়ে আছেন, এমনিতেই ওনার শরীর সন্ধ্যের পর থেকে খুব খারাপ লাগতো, মাথা ধরে যেত। তো যেটা নতুন শুরু হলো, উনি স্বপ্নে দেখছেন যে মানে উনি নিজেই নিজেকে স্বপ্নে দেখতেন যে উনি হঠাৎ করে দড়ি দিয়ে নিজের গলায় ফাঁস লাগিয়ে দিলেন। আবার কখনো দেখতেন যে উনি হঠাৎ করেই নিজের গায়ের মধ্যে তেল তেল ঢেলে সেখানে আগুন দেওয়ার চেষ্টা করছেন। আবার কখনো দেখতেন যে উনি নিজে নিজেই ছুরি দিয়ে নিজের হাতের শিরা কাটার চেষ্টা করছেন। এরকম নানান ধরনের উল্টোপাল্টা স্বপ্ন উনি দেখা শুরু করলেন। এবার উনি না মানে এই স্বপ্নগুলো যখন দেখতেন, যে কোনো স্বাভাবিক মানুষই প্রচণ্ড কিন্তু ভয় পেয়ে যাবে যে আমি এরকম কেন স্বপ্ন দেখলাম, এটা আমি কি দেখলাম, তাই না? যে কোনো মানুষেরই মনে হবে। তো ওনার ক্ষেত্রেও উনিও খুব ঘাবড়ে যেতেন, মানে কি হলো কেন হলো উনি বুঝতে পারতেন না। যাই হোক, এইভাবে বেশ কয়েকদিন চলল, এবং এই স্বপ্নগুলো যখন উনি দেখতেন, উনি না মানে কিছুক্ষণের জন্য মানে স্বপ্ন থেকে যখন ওনার বাস্তবে উনি আসতেন, যখন ওনার ঘুমটা ভেঙে যেত, সেই মুহূর্তে ওনার হাত পা না প্রচণ্ড কাঁপতে থাকতো। এবং উনি মানে দেখুন, মানুষ যখন একটা এ ধরনের কিছু দেখে বা এরকম কিছু একটা এক্সপেরিয়েন্স করে, তখন মানুষ ভয়ে চিৎকার করতে পারে বা তার শরীর খারাপ লাগতে পারে। কিন্তু ওনার ক্ষেত্রে যেটা হতো, উনি না ওই সময়টুকুর জন্য বাকশক্তি হারিয়ে ফেলতেন। ওনার মুখ থেকে সেই সময় কোনো কথা বেরোতো না, সারা শরীর মনে হতো ওনার অবশ হয়ে গেছে, এইরকম একটা বিষয়। এবার এগুলো যখন ওনার মধ্যে হওয়া শুরু হতো, উনি মানে রাতের বেলাটা ওনার মানে বিভীষিকা হয়ে যেত। প্রথম কথা, শরীর খারাপ, ঠিকমতো মাঝে মধ্যে ঘুম আসতো না, আর যদি বা ঘুম আসতো এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর উনি স্বপ্ন দেখতেন। এবং যখন স্বপ্নটা ভাঙতো ওরকমভাবে উনি বাকশক্তি হারিয়ে যেত, শরীরের ওপরের পোর্শন বা কখনো নিচের পোর্শন উনি নাড়াতে পারতেন না, এইরকম বিষয়গুলো ওনার হতে থাকলো। এবং সবসময় মনে হতো উনি যখন দিনের বেলা মানে যখন টুকটাক ঘরের কাজকর্ম করতেন, ওনার বহু সময় মনে হয়েছে যে কেউ যেন ওনাকে জোরে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করছে। এবং এরকম করে কিন্তু উনি ঘরে 2-4 বার পড়েও গেছেন, এবং প্রত্যেকবার ওনার মনে হয়েছে যে কেউ বা কারা ওনার পিছনে পিছনে হাঁটছে বা ওনার পিছনে রয়েছে এবং ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে। এই কথা উনি ওনার হাজবেন্ডকে বলে, ওনার শাশুড়ি মাকে বলে, এবং তারা তো জানতো যে এরকম একটা কথা ওই ভদ্রলোক বলেছে। তো তারা তাও ওনাকে বোঝানোর চেষ্টা করতো যে না না, ঘরের মধ্যে তোমাকে কে ধাক্কা মেরে ফেলবে, নিশ্চয়ই তোমার মাথা ঘুরে গেছে তাই তুমি পড়ে গেছো, বা তুমি হয়তো হোঁচট খেয়েছো তাই পড়ে গেছো, এইরকম। কিন্তু উনি বুঝতে পারতেন যে ওনার পিছনে কেউ একজন এসে ওনাকে ধাক্কাটা মারছে। এবার এদিকে যেটা হলো যে ওনার শাশুড়ি মা আরও 2-1টা জায়গায় যায়, সেখানে গিয়ে জল পোড়া তেল পোড়া এগুলো ওনাকে খাওয়ানো হতো। মানে প্রত্যেক সময় ওনারা আশা করতেন যে এবারে হয়তো ওনার
উনি ভালো হয়ে যাবেন বা ওনার উপর দিয়ে যে জিনিসগুলো যাচ্ছে সেগুলো হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু এত কিছু করে অনেক জায়গায় ওনার শাশুড়ি মা ওনাকে নিয়ে গেছে, ওনার হাজব্যান্ড ওনাকে নিয়ে গেছেন, ডাক্তার দেখানো হয়েছে, কোনো জায়গাতেই কিন্তু গিয়ে ওনার কোনো লাভ হয়নি। এবং আরও একটা জিনিস যেটা মানে ওনার হতে থাকে সেটা হচ্ছে যে কোনো মানুষ তো জল ছাড়া তো কোনো মানুষ বাঁচতে পারে না। তো উনি যে মুহূর্তে উনি মানে হয়তো গ্লাসে করে জল খাচ্ছেন বা বোতল থেকে উনি জল নিয়ে খাচ্ছেন, মানে ওনার মনে হতো গলা দিয়ে যেন মানে জল নামতো যখন, তখন ওনার মনে হতো জলের সাথে যেন কাঁচের টুকরো মতো নামছে, মানে গলাটা পুরো চিরে চিরে যেত, ওনার এত জ্বালা করতো। এবং এই জিনিসটা কিন্তু দিনের পর দিন হওয়া শুরু হলো। এবার বুঝতেই পারছেন একটা মানুষ সে যদি জলটুকুও ঠিক মতো না খেতে পারে, একটা মানুষ যদি জল খেতে গিয়ে যদি তার মনে হয় যে জলের সাথে সে কাঁচের টুকরো খাচ্ছে, তার গলাগুলো চিরে চিরে জলটা নামছে, তাহলে সে তো আর স্বাভাবিকভাবে স্বাভাবিক পরিমাণে জল তো খেতে পারবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। এবারে এই জিনিসটা যখন হতে থাকে আস্তে আস্তে উনি জল খাওয়াটাও কমিয়ে দেন, কারণ জল খাওয়া ব্যাপারটা ওনার কাছে এত পেনফুল হয়ে যায় যে ওনার গলা দিয়ে জল নামতে চাইতো না। এই নিয়ে ওনার হাজবেন্ডও ওনাকে অনেক ডাক্তার দেখায়, এবং যা হয় আর কি, একটা জিনিস যখন দীর্ঘদিন ধরে ঘটতে থাকে, ডাক্তার দেখিয়ে বিভিন্ন জায়গায় ওনাকে নিয়ে গিয়ে জল পোড়া তেল পোড়া খাওয়ানো হয়েছে। কোনো একটা জায়গা থেকে শুনেছিল ওনার শাশুড়ি মা যে তাবিজ একটা করে নিয়ে এলে সেই তাবিজটা যদি শর্মিষ্ঠাদি পড়ে নেয় তাহলে নাকি উনি ভালো হয়ে যাবে। তো সেই জায়গা থেকে 5-6 হাজার টাকা দিয়ে তাবিজ করিয়ে আনা হলো, কিন্তু সেসব করেও না কোনো লাভ হলো না। এবার একদিন না ওনার মনটা ভীষণ খারাপ, ওনার প্রচণ্ড মন খারাপ, কারণ উনি বুঝতে পারছেন যে ওনার জীবনে আর কোনো মানে নেই, মানে উনি বেঁচে আছেন এমন নয় যে ওনার অবস্থা আগের থেকে আরও বেশি ডিটোরিয়েট করেছে, সেরকম নয়, কিন্তু ওনার কোনো কিছু আর ভালো লাগে না, না উনি খেতে পারেন ঠিক করে, না উনি ঠিকমতো ঘুমোতে পারেন, জলটুকু পর্যন্ত ওনার গলা দিয়ে সেভাবে নামতে চায় না, রাতের বেলা যে ঘুম সেই রাতের ঘুমটুকু পর্যন্ত ঠিক করে হয় না। এরকম নানান জিনিসপত্র কিন্তু ওনার সাথে বারংবার হতে থাকে। ঠিকমতো ঘুম হচ্ছে না, খেতে পারছেন না, দাঁড়াতে পারছেন না বেশিক্ষণ। তো ওনার তখন মনে হয় যে আমার এরকম জীবন রেখে কি লাভ, আমার এই জীবনের তো কোনো দাম নেই। অনেকে কথা শোনায় যে কি ব্যাপার তোমাদের এতদিন বিয়ে হয়ে গেছে, তোমাদের কোনো বাচ্চা নেই কেন। তার মধ্যে মানুষ যদি নিজের শরীরটাই ঠিক না থাকে, এবং কি যে এক্স্যাক্ট হয়েছে সেটা ডাক্তারও বলতে পারছে না, এবং সবসময় শর্মিষ্ঠাদি বুঝতে পারতো যে ওনাকে কেউ ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করছে, কেউ ওনার ক্ষতির চেষ্টা করছে, এবং এই জিনিসগুলো নিত্য নতুন জিনিসপত্র প্রত্যেক দিন হতো। তো উনি তখন ভাবতেন যে আমি এত কথা শ্বশুরবাড়ির লোকেদেরকে কি বলবো। আর ওনার বাবা মায়েরও বয়স হয়ে গেছিল, এবং উনি একটা জিনিস বুঝতে পারেন যে উনি ওনার এই সমস্ত কষ্টের কথা যখন উনি ওনার দিদিকে বা ওনার বাড়ির লোকেদের, মা বাবা ছাড়া আর কি কোনো আত্মীয় স্বজন বা কাউকে যখন উনি বলতেন, তারা যেন কীরকম গাই করতো। তারা অনেকে ওনাকে এটাও বলতো যে তুই তো এত বড়লোক বাড়িতে বিয়ে করেছিস, তুই মানে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখার মতো বিষয় তোর জীবনে হয়ে গেছে, তুই সেই লাখ টাকা পেয়েও গেছিস, তোর আর কিসের কষ্ট বল, তোর তো কোনো কষ্টই নেই। এবং এই জিনিসগুলো উনি একবার নয় একাধিকবার ওনার নিজের আপন লোকেদের থেকে শুনেছিল, এবং এগুলো শুনতে শুনতে কোথাও না ওনার মনের মধ্যে মানে বেঁচে থাকার যে আনন্দ বা বেঁচে থাকার যে ইচ্ছে সেটাই যেন কোথায় চলে গেছিল। তো একবার যেটা হয় সেটা এবার আমি বলি, যেটা শর্মিষ্ঠাদি লিখেছেন, যে ওনার জীবনে এমনিও ওনার অনেক কষ্ট ছিল, এবং উনি মনে মনে ভাবলেন যে না, মানে উনি মনে মনে এটা ঠিকও করে নিয়েছিলেন যে একটা সময় আসবে, সেটা হয়তো আর কিছুদিনের মধ্যেই আসবে, মানে যখন আমার নিজের জীবনের প্রতি মায়া একদম চলে যাবে, কারণ এভাবে তো বেঁচে থাকা যায় না। আমার জন্য আমার হাজব্যান্ডের কষ্ট, সে কোথাও যেতে পারে না আমাকে নিয়ে, সে আমার সাথে কোথাও বেরোতে পারে না, আমিও কোথাও যেতে পারি না, এইভাবে বেঁচে থেকে কি লাভ, আমার শ্বশুরবাড়ির লোক এত ভালো, তাদেরকে আমি কী বা দিতে পারলাম, এরকম উনি মনে মনে ভাবতেন এবং খুব লো ফিল করতেন। এবং উনি মনে মনে ঠিক করেন যে আর কটা দিনের মধ্যে যখন আমি আমার নিজের জীবন থেকে মানে জীবনের যে বেঁচে থাকার যে আকাঙ্ক্ষা সেটা যখন আমার মধ্যে থেকে একদম চলে যাবে, তখন আমি নিজেই এমন কিছু করব, মানে আমি তো স্বপ্নে দেখি যে আমি নিজে এরকম যে কিছু একটা দুর্ঘটনা ঘটাচ্ছি, সেটা আমি স্বপ্নে অলরেডি দেখি, এবং আমি যেগুলো দেখি আমি সেরকমই কিছু একটা আমি করে ফেলবো, তাহলে সবাই মুক্তি পাবে। কারণ আমার শ্বশুরবাড়ির লোক, আমার বর অনেক ভালো, তারা আমাকে বাড়ি থেকে তাড়িয়েও দেয়নি, তারা আমার জন্য এত করছে। কিন্তু একটা হয় না যে নিজেরই একটা সময় খারাপ লাগতে থাকে, ওনার জীবনের ঠিক সেই স্টেজটা চলে আসে, এবং উনি বুঝতে পারেন যে ওনার যদি কিছু হয়েও যায়, মানে ওনার শ্বশুরবাড়ির লোক ছাড়া, ওনার বাপের বাড়িতে ওনার বাবা মা ছাড়া আর কারোর খুব একটা কিছু যায় আসবে না, এটা উনি বুঝতে পারতেন।
তো উনি তখন কি করলেন, উনি আস্তে আস্তে নিজের সমস্ত কিছুর প্রতি, প্রতিটি মানুষেরই তো একটা মায়া থাকে জিনিসের প্রতি, নিজের সংসারের প্রতি, উনি সেগুলোকে আস্তে আস্তে কাটিয়ে ওঠার চেষ্টা শুরু করে দিলেন। এবং শুধু এটা করলেন তাই নয়, উনি নিজের প্রিয় শাড়ি, প্রিয় জিনিসগুলোকে পর্যন্ত উনি আলমারির মধ্যে তুলে রাখলেন। উনি ভাবলেন যে না, এই জীবন তো আর আমি বেশি দিন রাখবো না, এগুলো শুধুমাত্র আমার চোখের সামনে থাকলে আমি যে পথে হাঁটতে চাইছি, যে জিনিসটা আমি করতে চাইছি, সেটা আমি করতে পারবো না হয়তো। তো আস্তে আস্তে সমস্ত কিছুর থেকে উনি নিজেকে দূরে করে দিলেন। এইবারে উনি কোথাও সেরকমভাবে বেরোতেন না, এবং সেই দিন ওনার খুব শরীরটা খারাপ, ঠিক আছে, খুব শরীর খারাপ, আগের দিন রাতে ঠিকমতো ঘুম হয়নি, এবং উনি আগের দিন রাতে দুবার বুঝতে পেরেছেন যে কেউ ওনাকে জোরে পিছন থেকে ধাক্কা মেরেছে। উনি পড়ে যাননি, কোনোভাবে নিজেকে সামলে নিয়েছেন, কিন্তু উনি বুঝতে পেরেছেন যে ওনাকে পিছন থেকে কেউ ধাক্কাটা মেরেছে। এবার উনি সেদিন বসে রয়েছে বাড়িতে, এবং সেই সময় শ্রী গণেশ চতুর্থী ছিল। তো শ্রী গণেশ চতুর্থী, এবং তার আগের দিন, শ্রী গণেশ চতুর্থীর আগের দিন মানে অনেক বাড়িতে পুজো টুজো হয়, সব বাড়িতে হয়তো ঠাকুর বসছে, সেই জন্য উলুধ্বনি ভেসে আসছে আশেপাশের ঘর থেকে, বাড়ি থেকে। তো ওনার না, মানে উনি শুনতে পাচ্ছেন ঘরে বসে, ওনার মনটা সেদিন প্রচণ্ড খারাপ, এবং কোনো একটা কারণের জন্য সেদিন ওনার বাড়িতে আর কেউ সেই সময় ছিল না, মানে ওনার শ্বশুর বাড়িতে আর কেউ ছিল না, উনি ছাড়া। তো ওনার মনটা প্রচণ্ড আর কি খারাপ হয়ে গেছে, মানে প্রত্যেকটা বাড়ি থেকে এরকম উলুধ্বনির আওয়াজ আসছে, বুঝতে পারছে যে সবার বাড়িতে পুজোর প্রস্তুতি চলছে। এইবারে উনি তখন না, মানে রীতিমতো কাঁদছেন, এবং গণেশ ঠাকুরকে উনি মনে মনে চিন্তা করছেন যে মানে ওনার শ্বশুরবাড়িতে কিন্তু সুন্দর ঠাকুর ঘর রয়েছে, উনি বিয়ের পর পরে এসে ঠাকুর ঘরে পুজো দিতেন, সুন্দর করে সাজাতেন। তো ওনার না, মানে প্রচণ্ড কান্না পাচ্ছে। তো উনি মানে কাঁদছেন, এবং মনে মনে ঠাকুরের উদ্দেশ্যে বলছেন, গণেশজির উদ্দেশ্যে বলছেন যে কালকে তোমার পুজো, কত সুন্দর করে প্রত্যেকটা বাড়িতে সবাই নিজেদের সাধ্যমতো পুজো দেবে। আজকে দেখো, একটা সময় আমি কত গরিব ছিলাম, কিন্তু আজকে আমার কাছে সব আছে, আমার কাছে এত সুন্দর সংসার আছে, সংসারে যথেষ্ট আয় উন্নতি আছে, কিন্তু আমার শরীরটাই এমন, আমি যে তোমাকে পুজো করব, তোমার সামনে যে একটুখানি জল বাতাসা দিয়ে প্রদীপটা জ্বালাবো, সেইটুকু উপায় পর্যন্ত আমার নেই। এইসব ভেবে ওনার প্রচণ্ড কান্না পাচ্ছে, এবং বারবার উনি ভাবছেন যে সেই জীবন রেখে আমার কি লাভ, যদি এই জীবনটা এভাবেই থাকতে হয়। এবং উনি তখন মনে মনে আশা ছেড়ে দিয়েছে, এবং সত্যি যেটা কথা উনি লিখেছেন যে কোথাও গিয়ে ওনার শাশুড়ি, ওনার হাজবেন্ড, তারাও কিন্তু একটা আশা ছেড়ে দিয়েছিল, ভেবেছে যে এত কিছু করা হলো, মানুষটাকে যখন সুস্থ করা গেল না, তাহলে হয়তো এ আর সুস্থ হবে না। এবং সব থেকে বেশি নেগেটিভ কথাগুলো কিন্তু শর্মিষ্ঠাদি নিজেই ভাবতেন। যাই হোক, তো এরকম উনি ভাবছেন আর প্রচণ্ড কান্নাকাটি করছেন। তো এমন সময় কি হয়েছে, ওনাদের পাশে একটা মানে বাড়ি ছিল, তো পাশের বাড়িতে প্রচণ্ড আর কি চেঁচামেচির আওয়াজ আসছে। এবার উনি তো কান্নাকাটি করছিলেন, এবার পাশের বাড়ি থেকে যখন প্রচণ্ড চেঁচামেচির আওয়াজ আসছে, তো তখন উনি কী করেছেন, উনি নিজের ঘর থেকে বেরিয়ে পাশের জায়গাটায়, মানে ঘরের পাশে একটা বারান্দা মতো আছে, সেই বারান্দা থেকে পাশের ঘরটা পুরো দেখা যায়। উনি পাশের ঘরের জায়গাটা এসে দেখছেন যে কেন চেঁচামেচি হচ্ছে হঠাৎ করে। এবং আচ্ছা, এখানে বলে রাখি, ওনার পাশে যে বাড়িটা ছিল, সেই বাড়িতে কিন্তু খুব সুন্দর পুজো আর্চা সমস্ত কিছু হতো, মা লক্ষ্মীর পুজো হতো, জন্মাষ্টমী হতো, তো সব এরকম পুজো আর্চা হয়, এবং উনি ওখানটা দাঁড়িয়ে দেখছেন। তো খুব চেঁচামেচি হচ্ছে। তো কি হয়েছে, উনি যখন সামনে গেছেন, উনিকে জিজ্ঞেস করেছে যে এত চেঁচামেচি কেন হচ্ছে। তো তখন যেটা উনি শুনতে পেলেন যে ওই বাড়ির একটি মেয়ে ছিল, তো সেই মেয়েটি নাকি একটি ছেলেকে পছন্দ করত, এবং বাড়ি থেকে যেহেতু মানছিল না, মানে ছেলেটাকে আর কি পছন্দ নয় বাড়িতে, কিন্তু ছেলেটা ভালো নাকি। তো যেটা উনি শুনলেন যে বাড়ি থেকে যেহেতু মানেনি, সে মেয়েটি নাকি ওই ছেলেটির সাথে কোথাও চলে গেছে, এবং একটু আগে এই মেয়েটির বাড়িতে খবর এসেছে যে মেয়েটি ওই ছেলেটিকে বিয়ে করে নিয়েছে। আর মেয়েটি যেহেতু অ্যাডাল্ট, ছেলেটিও অ্যাডাল্ট, ফলে বাবা মা গিয়ে যে সেখান থেকে মেয়েটিকে নিয়ে আসবে জোর জবরদস্তি, সেটাও সম্ভব নয়। এই খবরটা এসছে বলে বাড়িতে মানে প্রচণ্ড কান্নাকাটি, রাগ, যা হয় আর কি। বাড়ির মেয়ে যদি ভাবে পালিয়ে বিয়ে করে, সেটা তো খুব মানে সম্মানের ব্যাপার নয়, তো সেটা নিয়ে একটা ঝামেলা, অশান্তি হচ্ছে। এবার মানে প্রচণ্ড আর কি উলুস্থুলু ঘটনা বাড়িতে। তো ওনার শরীর এমনিতেই অসুস্থ, মনও খারাপ। তো উনি দেখছেন যে ওনার মেয়ের যে মা, সে প্রচণ্ড কাঁদছে। তো এবং
উনি যখন ওই ভদ্রমহিলাকে কাঁদতে দেখছেন, যেটা উনি ইমেলে লিখেছেন শর্মিষ্ঠাদি, উনি ভাবছেন যে আমি ভদ্রমহিলাকে যখন কাঁদতে দেখছি, উনি এমন হাপুস নয়নে কাঁদছে, মানে ওনাকে দেখে আমার মনে হচ্ছে যে আমার দুঃখ তো এনার কাছে কিছুই না। ওনার সংসার রয়েছে, ভরপুর সংসার, ওনার মেয়ে বড় হয়ে গেছে, পড়াশোনাতেও ভালো, খারাপ না, মেয়েটি কিন্তু ছোট নয়, বড়ই। তো ভাবছি যে এই এত কাজে, তাহলে আমি এত দুঃখ পাচ্ছি আমার এত কিছু নিয়ে, এর তো মনে হচ্ছে আমার থেকেও বেশি দুঃখী। তো উনি ওনার সাধ্য মতো ওনার রুগ্ন শরীর নিয়ে উনি বোঝালেন যে দেখো, যা হবার হয়ে গেছে, তুমি মেয়ের সাথে ভালোভাবে কথা বলো, জামাইয়ের সাথে ভালোভাবে কথা বলো, ওদেরকে বাড়ি নিয়ে আসার চেষ্টা করো। কিন্তু মেয়েটির মা চাইলেও মেয়েটির বাবা একদমই চাইছে না। যাই হোক, তো কাঁদতে কাঁদতে মেয়েটির মা তখন বলছে যে একটা কথা বলবো, তুমি একটু রাখবে? তখন বলছে হ্যাঁ বলো। তখন উনি বলছে যে আমাদের বাড়িতে তো প্রত্যেক বছরই শ্রী গণেশ চতুর্থীর পুজো হয়, তো ওনাদের বাড়িতে আর কি ঠাকুর এনে পুজো হয়। এমনিতে পেতলের ঠাকুরও আছে, আবার ওরা ঠাকুর নিয়ে আসে। তো তখন শর্মিষ্ঠাদিকে বলেছে যে আপনি যদি একটু ঠাকুর, মানে আমাদের তো ঠাকুর আনা হয়ে গেছে, কিন্তু বাড়ির যা পরিস্থিতি তাতে আর পুজো করার কোনো মন নেই। আর এখন ওর বাবা যে পরিমাণ রেগে গেছে, এখন বুঝতেই পারছে একটা ঝামেলা অশান্তি হবে, বলছে এর মধ্যে আর পুজো আচ্ছা করা তো সম্ভব নয়। আপনি যদি একটু নেন তাহলে খুব ভালো হয়। আপনি যেভাবে হোক জল বাতাসা দিয়ে হলে একটু যদি পুজো করে দেন, একটা ঠাকুর মশাই ডেকে করাতে পারলে তো খুবই ভালো। তো শর্মিষ্ঠাদি যেটা লিখেছেন যে মানে একটা জিনিস ভেবে ওনার প্রচণ্ড সকাল থেকে মন খারাপ, খুব কষ্ট পাচ্ছিলেন, হাউ হাউ করে কাঁদছিলেন। সেই গণেশজির কথা, যাকে উনি চিন্তা করছেন, যার কথা উনি এত ভাবছিলেন, অদ্ভুতভাবে সেই গণেশজি যেন ওনার কাছে চলে এলো। এবং উনি যখন বললেন, ওনার না চোখে জল এসে গেছে। উনি ভদ্রমহিলাকে বলেন আপনি একটু চিন্তা করবেন না, আপনি আমাকে ঠাকুর দিয়ে দিন, আমি যথাসাধ্যভাবে পুজো দেওয়ার চেষ্টা করব। তো এই কথা শুনে ওই ভদ্রমহিলা ওনাদের যে মাটির ঠাকুর আনা হয়েছিল সেই ঠাকুর ওনার কোলে দিয়েছে। এবং এই ঠাকুরকে কোলে নিয়ে শর্মিষ্ঠাদি লিখেছেন যে আমার এত মন থেকে আমি একটা অদ্ভুত শান্তি পেলাম। আমার প্রবল শরীরে কষ্ট, আমার রীতিমতো একটু জোরে হাঁটলে শ্বাসকষ্ট হতো, সমস্ত কষ্টগুলো এমন নয় যে আমার মুহূর্তে চলে গেল, কিন্তু আমি একটা অদ্ভুত প্রশান্তি যেন পেলাম গণেশজিকে ওই কোলের মধ্যে নিয়ে। তো উনি তখন ওনাদেরকে সান্ত্বনা দিলেন, বললেন যে দেখুন, আগে ছেলেটা কেমন সেটা আগে দেখার চেষ্টা করো, জানার চেষ্টা করো। আমি যা শুনছি ছেলেটা নাকি ভালোই, কিন্তু ওদের থেকে আর কি জাতে ছোট, এরকম একটা কিছু ব্যাপার ছিল। তো শর্মিষ্ঠাদি নিজের মতো করে ওই বাবা মাকে সান্ত্বনা দিয়ে উনি ঠাকুর নিয়ে চলে আসে। ইন দ্য মিন টাইম ওনার বাড়িতে ওনার হাজবেন্ড, ওনার শাশুড়ি মা, শ্বশুর মশাই সবাই চলে এসেছে। তো উনি বললেন যে এরকম এরকম ব্যাপার হয়েছে পাশের বাড়িতে। তো তারাও বলছে, তারাও অ্যাকচুয়ালি কেউ প্রস্তুত ছিল না। তো ওনার হাজবেন্ড বলছে যে কালকে পুজো, আজকে ঠাকুরমশাই কী করে পাবো? তো তখন উনি বললেন যে আচ্ছা, ওদের যে ঠাকুরমশাই পুজো করার কথা ছিল, তো সেই ঠাকুরমশাই যদি আমাদের এখানে এসে পুজো করে কেমন হয়? তখন বললো হ্যাঁ, সেটা তো খুব ভালো কথা। তো সঙ্গে সঙ্গে ওনার হাজবেন্ড পাশের বাড়িতেই দেখা করে আসে, ওনাদের এরকম একটা অবস্থা। তো সেখানে ওনাদের আর কি একটা মরাল সাপোর্ট দেয়, এবং তারপরে ওই ঠাকুরমশাইয়ের ফোন নাম্বার নিয়ে চলে আসে। তো ঠাকুরমশাইকে বলে দিল যে আপনি পাশের বাড়ির বদলে এই বাড়িতে পুজো করতে আসবেন। উনি বললেন ঠিক আছে, আমার কোনো ব্যাপার না। তো শর্মিষ্ঠাদি যেটা লিখেছেন যে আগের দিন রাতের বেলা, মানে সন্ধেবেলা ঘটনাটা ঘটেছে। এবার ওইটুকু সময়ের মধ্যে পুজোর আয়োজন করতে হবে। যে মানুষটা মাথা তুলে বেশিক্ষণ সন্ধ্যের পরে দাঁড়াতে পারে না, যার শরীরে একটু হলে শ্বাসকষ্ট হয়, প্রচণ্ড ব্যথা করে শরীর, সে কোথা থেকে যে এত এনার্জি পেল উনি নিজেও জানেন না। উনি বলছেন যে আমি সারা রাত ঠাকুর কোথায় বসবে, কোথায় পুজো হবে, কোথায় আলপনা দেব, সমস্ত কিছু ঠিক করছি। আমার হাজবেন্ড সঙ্গে সঙ্গে ওই রাতের বেলা ফলের বাজারে চলে গেছে ফল মিষ্টি কিনতে। আমার শাশুড়ি মা দেখছেন যে ঠাকুরমশাইকে কী কী দিতে হবে, পুজোর কী কী জিনিসপত্র লাগবে। ওরা সবাই যেন গণেশজিকে পেয়ে সবার মধ্যেই যেন একটা কোথা থেকে এনার্জি চলে এলো। এবং আপনারা হয়তো শুনেছেন যে শ্রী গণেশজি হচ্ছেন বিঘ্ন নাশা আর কি। কোনো মানুষের জীবনে যদি কোনো বাধা বিপত্তি আসে, কোনো বিঘ্ন ঘটে, তিনি সেই বিঘ্নকে নাশ করেন। তো কোথাও যেন ওনাদের ফ্যামিলির মনে হলো ওনারা অনেক দিন পরে
এই এই সমস্ত কিছু চক্করে, মানে যেহেতু শর্মিষ্ঠাদি এত অসুস্থ থাকতো, এই সব কিছু চক্করে বাড়িতেও যেন ওনাদের বাড়িতেও মানে ঠাকুরকে জল মিষ্টি দেওয়া হতো ঠিকই, কিন্তু সে অর্থে কোনো পুজো আর্চা অনেক দিন হয়নি। যেহেতু সবারই মন খারাপ, মানে বুঝতেই পারছেন বিষয়টা খুবই খারাপ দিকে আস্তে আস্তে চলে যাচ্ছিল। তো সবাই পুজোর মানে বাড়ির সকলে মিলে পুজোর আয়োজন করা শুরু করলো। ওনার হাজবেন্ড রাত অবধি বাজার থেকে গিয়ে সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে এলো, পুজোর জন্য যা যা দরকার সমস্ত কিছু হলো। সব কিছু মিলে কিন্তু বাড়িতে যেন সবাই একটু আনন্দ, মানে আনন্দ, একটা পুজোকে কেন্দ্র করে তো মানুষের মনে একটা আনন্দ থাকে, অনেক দিন পরে যেন সবাই একটু আনন্দ পাচ্ছে। এবং সেদিন রাত অবধি পুজোর কাজ প্রস্তুতি করার পরে যখন প্রায় ভোর 3টে মতো বেজে গেছে, তখন না হঠাৎ করেই শর্মিষ্ঠাদির মনে হলো যে আমি আজকে এত কিছু করলাম, এত কাজ করলাম, হ্যাঁ শারীরিক কষ্ট যেরকম হচ্ছিল সেরকম হচ্ছিল ঠিকই, কিন্তু ওনার যেরকম রাতের বেলা হরি ভয়ঙ্কর ভয়ঙ্কর উনি স্বপ্ন দেখতেন, ওনার মনে হতো কেউ ওনাকে ধাক্কা মারতে যাচ্ছে, ওনার কখনো মনে হতো একটা ছায়া ওনার পিছনে যেন লেগে লেগে চলছে, সেগুলো যেন উনি আজকে আর ফিল করেননি বা ফিল করার মতো সুযোগ পাননি। ওনার কিন্তু বেশ ভালো লাগলো বিষয়টা। যাই হোক, এবার উনি মানে ভাবলেন যে আর এখন কি শোবো, কালকে সকাল সকাল আবার ঠাকুরমশাই আসবে। তো উনি কি করেছেন, ওনাদের আর কি যে ঘরের ঠাকুর ঘরের বাইরে একটা দালান মতো একটুখানি অংশ ছিল, উনি সেখানটাতেই চুপচাপ বসেছিলেন। এবং বসে থাকতে থাকতে কখন যে ওনার চোখ লেগে গেছে উনি বুঝতে পারেননি। উনি নাকি স্বপ্নে দেখেন যে একটি বাচ্চা, একটা খুব সুন্দর ফুটফুটে সুন্দর একটা বাচ্চা ছেলে আর কি, সে ওনার কাছে বারবার একটা বাটি নিয়ে আসছে এবং শর্মিষ্ঠাদির কাছে একটা বড় থালা রয়েছে, সেই থালার মধ্যে প্রচুর মানে রকমের মিষ্টি রয়েছে, লাড্ডু, নাড়ু, সন্দেশ, এরকম প্রচুর মিষ্টি রয়েছে। আর একটা বাচ্চা ছেলে বারবার ওনার কাছে একটা বাটি নিয়ে আসছে এবং শর্মিষ্ঠাদি একটা একটা করে মিষ্টি দিচ্ছে এবং বাচ্চাটা খেয়ে নিচ্ছে, খুব হাসছে, খেলছে, খেয়ে নিচ্ছে। এটা উনি স্বপ্নে দেখেন এবং এটা দেখতে দেখতে ওনার যে মুহূর্তে চোখটা ভেঙে যায়, ওনার মনে হলো যেন কেউ একজন ওনাকে খুব জোরে কিছু একটা দিয়ে আঘাত করতে যাচ্ছিল এবং হঠাৎ করেই যেন সেই মুহূর্তে কেউ ওনার ঘুমটা ভাঙিয়ে দিল, মানে কেউ ওনাকে সজাগ করে দিল এবং ফলে সেই আঘাতটা থেকে উনি যেন মানে বেঁচে গেলেন। এই ফিলিংসটা ওনার কিন্তু খুব অদ্ভুত লাগে। মানে ধরুন আপনি একটা জায়গায় চুপচাপ বসে রয়েছে, এবার হঠাৎ করে যদি আপনার মনে হয় যে কেউ আপনাকে দূর থেকে দৌড়ে আসছে আঘাত করার জন্য, কিন্তু সেই মুহূর্তেই ধরুন আপনি সেই দিকে তাকিয়ে ফেলেন বা সেদিকে আপনার কনসেন্ট্রেশনটা চলে গেল, এবং যেহেতু আপনি তাকিয়ে ফেললেন বা আপনার কনসেন্ট্রেশনটা সেদিকে ঘুরে গেল বলে যে ব্যক্তি আপনাকে মানে কি বলবো মানে আঘাত করতে যাচ্ছিল অতর্কিতে, সে সেখান থেকে চলে গেল। এটা হলে মানুষের যেরকম ফিলিংস হবে একদম এক্স্যাক্ট সেই ফিলিংসটা কিন্তু শর্মিষ্ঠাদির মনে হয়। এবং সেদিন ওনার স্পষ্ট উনি দেখেন, মানে এটা কিন্তু কোনো ফিলিংস নয়, উনি বারবার ইমেলে মেনশন করেছেন যে আমি কিন্তু এটা কিন্তু আমার কোনো মনের ভুল নয়, এটা কিন্তু কোনো স্বপ্ন নয়। আমি দেখলাম একটা বড় কালো ছায়া আমার থেকে আস্তে 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 দূরে চলে মিলিয়ে গেল কোথায়, এবং যে ছায়াটা উনি দেখেছে সেই ছায়াটা কিন্তু ওনার হাজবেন্ডের নয়, ওনার শ্বশুর মশাই, শাশুড়ি মা, কারোর নয়, বাড়ির কারোর হতে পারে না ওই ছায়া, একটা বিশাল বড় কালো ছায়া। এবং যেহেতু উনি যেখানটা বসেছিলেন ঠিক সেখানের সামনেই শ্রী গণেশজির কে উনি রেখেছিলেন, ওখানটায় পুজো হবে বলে, এবং ওনার মননে তখন উনি মনে মনে খালি এটাই ভাবতে ভাবতে উনি চোখটা লেগে গেছে, যদি কালকে কিভাবে উনি পুজো করবেন, কিভাবে আলপনা দেবেন, যেহেতু সকালের দিকেই ঠাকুরমশাই আসবে, অনেক ভোরবেলা উনি উঠবেন, উনি কিন্তু ঠাকুরকে নিয়েই চিন্তা করছিলেন। এবং ওই যে স্বপ্ন দেখছিলেন বারবার যে একটা বাচ্চা ছেলে ওনার কাছে আসছে, একটা একটা করে মিষ্টি চেয়ে নিচ্ছে, খাচ্ছে, মানে এটা ওনার এত মিষ্টি মধুর লাগছিল। কিন্তু ওই মুহূর্তে হঠাৎ করে কেন যে ওনার ঘুমটা ভেঙে গেল এবং উনি স্পষ্ট বুঝতে পারলেন যে ওনাকে যে একটা একটা প্রকাণ্ড কালো ছায়া ওনাকে যেন একটা কিছু মানে ধারালো কিছু বা একটা বেশ বড়সড় কিছু দিয়ে ওনাকে আঘাত করতে যাচ্ছিল, সেই আঘাতটা থেকে যেন উনি মুক্ত হলেন। এবং উনি না মানে বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে চুপচাপ বসেছিলেন, উনি বুঝতে পারছিলেন না যে উনি কি দেখলেন বা কি ফিলিংসটা ওনার এলো, এটা কি সত্যি না এটা কি ওনার মনের ভুল। এবং অনেকক্ষণ ওইভাবে মানে থাকার পরে উনি বুঝতে পারলেন উনি যেটা ফিল করলেন সেটার মধ্যে কোনো কিছু ভুল নেই, উনি কিন্তু একদম সঠিক
মানে প্রেডিকশনই করেছেন এবং সত্যি সত্যি কোনো একটা কেউ ছিল ওইখানে, কিন্তু কে ছিল কীভাবে ছিল সেটা কিন্তু উনি কিছু জানেন না। যাই হোক, তো পরের দিন যখন ওনার মানে পুজোয় হবে, তো ভোরবেলা 4:30টার সময় উনি স্নান করতে যাবেন, তো ওনার প্রচণ্ড মানে শরীর খারাপ হয়ে গেছে। মানে এমন শরীর খারাপ হয়েছে, ওনার হাত পা রীতিমতো কাঁপছে এবং উনি উঠতে পারছেন না। এবং ওনার শাশুড়ি মায়ের সকাল 5টার সময় ওঠার কথা, 5টা 5:30টার মধ্যে। আর উনি আগের দিন বলে রেখেছিলেন যে আমি এই কাজগুলো করব, তো আমি সবার আগে ঘুম থেকে উঠব। এবার উনি উঠতে পারছেন না। এবার উনি যে কাউকে ডাকবে সেই ক্ষমতাও ওনার নেই, কারণ এক একটা বিশেষ বিশেষ সময় উনি না ওনার বাকশক্তি হারিয়ে ফেলতেন। মানে ওনার মনে হতো যে উনি অনেক কিছু বলছেন, কিন্তু অ্যাকচুয়ালি ওনার মুখ থেকে একটা শব্দ বেরোতো না। ভাবুন কি ভয়ঙ্কর ব্যাপার। যাই হোক, ওনার সারা শরীর যেন অবসন্ন হয়ে এসছে। উনি চেয়েও বিছানা থেকে উঠতে পারছেন না। মানে ওখানে তো বিছানা মতো করা ছিল না, জাস্ট একটা চাদর মতো পেতে উনি বিছিয়ে ওখানটায় মানে উনি রেস্ট করছিলেন। উনি ভাবছেন যে আমি এখান থেকে উঠতে পারছি না, আজকে পুজো, আমি এত কষ্ট করে রাত অবধি কাজকর্ম করলাম নিজের এত শরীর খারাপ নিয়ে, গণেশজিকে পুজো করব বলে আমার মনটা এত খারাপ ছিল, গণেশজি আমার কাছে এলেন, নিশ্চয়ই উনি আমার থেকে পুজো নিতে চাইছিলেন, কিন্তু আজকে আমি এতটাই হতভাগ্য যে আজকে এই পুজোর দিন ভোরবেলা চারিদিকে মানে ঘরে ঘরে যাদের সকালে পুজো তাদের পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে, আর আজকে আমি উঠতে পারছি না। তো ওনার না প্রচণ্ড মন খারাপ লাগছে এবং উনি কাউকে কিছু বলতেও পারছে, কারণ ওনার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। তো তখন না উনি খুব কাঁদছেন, মানে ওনার চোখ থেকে শুধু জল বেরোচ্ছে, আর উনি গণেশজিকে ডাকছে যে গণেশজি, তুমি কত মানুষকে কত দয়া করো, তুমি সমস্ত বিঘ্ন নাশ করো, তুমি মানুষকে সিদ্ধি দান করো, তো তুমি আমাকে এতটা কষ্ট দিলে, আমি জানি আমাকে হয়তো এই কষ্টটা নিয়েই সারা জীবন বাকি জীবনটা আর কি কাটাতে হবে, কিন্তু আজকে এই পুজোর দিন তুমি আমার কাছে নিজে থেকে এলে, আর আমি তোমাকে একটু পুজো দিতে পারছি না, আমি তোমাকে একটু জল বাতাসা দিতে পারবো না, পুজোর দিন আমি এইভাবে পড়ে থাকবো, এটা কি আমার ভালো লাগে বলো? এখন উনি বলে খুব কাঁদছে এবং উনি চেষ্টা করছে, উঠতে পারছে না। এবার দেখবেন মানুষের জীবনে যখন এরকম এক্সট্রিম কোনো খারাপ সময় আসে না, তখন মানুষের পুরো জীবনের যেন একটা প্রতিচ্ছবি তার চোখের সামনে ভেসে ওঠে। উনি না তখন গণেশজির উদ্দেশ্যে বলছে যে আচ্ছা আমার কি অপরাধ বলো তো, ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি, একটা ভালো বর পেলাম, একটা ভালো সংসার পেলাম যেখানে আর্থিক কোনো কষ্ট নেই, সবাই আমাকে এত ভালোবাসে, আর তুমি আমাকে এত বড় একটা মানে অভিশাপ দিলে। আমি তো কোনোদিন কারোর ক্ষতি করিনি, আমি ভালো বাড়িতে বিয়ে হয়েছে বলে আমি সব বুঝতে পারতাম যে আমার ভাই বোনেরা, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী সবাই আমার উপরে হিংসে করত, কিন্তু আমি কখনো তাদেরকে ঘুরিয়ে কোনো খারাপ কথা বলিনি, কখনোই আমি তাদের খারাপ চাইনি, ক্ষতি চাইনি, আমি তাদের উপকার বই কোনো অপকার কখনো করিনি। আর আমাকে অনেকেই, ওনার মা আর কি অনেক সময় ওনাকে বলতো যে তোর আসলে ভালো বিয়ে হয়েছে, তো তুই সব সময় খুব স্বাভাবিক থাকবি, খুব সাধারণ থাকবি, কেউ কিছু জিজ্ঞেস করলে কমিয়ে বলবি, বরং যতটা দরকার ততটা বলারও দরকার নেই, ওতে নজর লেগে যায়, ওতে এই হয় ওই হয়, সব ওনার মা অনেক সময় বলতো। এবং সত্যি বলতে যেটা উনি লিখেছেন, যে নজর লেগে যে কথাটা উনি কোনোদিনও বিশ্বাস করতেন না, কিন্তু যখন থেকে ওনার নিজের জীবনে এত বাধা বিপত্তি আসা শুরু হলো এবং বিনা কারণে, যেটা ডাক্তারও ধরতে পারছে না, বিনা কারণে উনি দিনের পর দিন এত অসুস্থ থাকতেন, ওনার মনে হতো ওনার পিছনে কোনো কালো ছায়া রয়েছে, এইগুলো যত বেশি ওনার জীবনে ঘটতে থাকে, আস্তে আস্তে তখন উনি বুঝতে পারেন যে ওনার মা যে বলতো এইটা করিস না, নজর লেগে যাবে, এইটা পরে পাড়ায় বেরোস না, আত্মীয় স্বজনের সামনে যাস না, সোনার জিনিস তো, নজর লেগে যাবে জানিস তো, এগুলো ওনার মা ওনাকে অনেক সময় বলতেন, কিন্তু উনি কখনোই না এগুলোকে সে অর্থে বিশ্বাস করতেন না। কিন্তু যখন একটা মানুষ জীবনে এই ধরনের প্রতিকূল বিষয়গুলো দেখে ফেলে, তখন কিন্তু মানুষের মনে আস্তে আস্তে সেই বিশ্বাসটা কিন্তু আস্তে আস্তে সঞ্চার হয়। তো ওনার ক্ষেত্রেও তাই হয়েছে। তো উনি তখন মানে কাঁদছেন এবং ঠাকুরকে বলছে, ঠাকুর আমি তো কোনোদিন কোনো মানুষের ক্ষতি চাইনি, এবং আমিও অনেক মানুষকে অনেক সুখী দেখি, ভালো দেখি, ওই আমার মনে তো কখনো এরকম জাগে না, বা আমি তো কখনো কারোর কোনো কিছুতে এভাবে নজর দিই না, আমার সাথেই এত খারাপটা হতে হলো। এই বলে উনি প্রচণ্ড কাঁদছেন। এবং কাঁদতে কাঁদতে কি হয়েছে, উনি যখন আর ওনার এই কষ্টটা সহ্য করতে পারছেন না, তখন উনি মানে গণেশজির উদ্দেশ্যে প্রচণ্ড জোরে জোরে চিৎকার করে মানে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু উনি বুঝতে পারছেন ওনার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। তো সেই সময় ওনার হাজবেন্ড এসেছে।
ওনার হাজবেন্ড বলছে যে কি ব্যাপার, তুমি এখানে জেগে আছো, তাহলে ওঠো, তুমি পুজোর কাজ করবে বললে। বাড়িতে সবাই আর কি এবার উঠে পড়েছে সকাল সকাল, যেহেতু বাড়িতে একটা পুজো, আর হঠাৎ করেই পুজোটা ঠিক হয়েছে, তো সবাই খুব এক্সাইটেড, সবাই খুব আনন্দে আছে। তো তখন না ওনার চোখ থেকে শুধু জল বেরোচ্ছে। উনি ওনার স্বামীকে এটা বলতেও পারছে না যে উনি উঠতে পারছেন, ওনার শরীরে খুব কষ্ট। যেহেতু ওনার স্বামী খুব ভালো ছিল এবং ওনার স্বামীও জানতেন যে তার স্ত্রীর একটা এত বড় সমস্যা রয়েছে, তো উনি বুঝে গেছেন যে ওনার স্ত্রী হয়তো উঠতে পারছে না বা শারীরিক কোনো সমস্যা রয়েছে। তো উনি ওখান থেকে, ওনার স্বামী ওনাকে টেনে হিঁচড়ে তোলেন, এবং টেনে হিঁচড়ে তোলার পরে মানে উনি কোনো রকম আর কি উঠে দাঁড়িয়েছে, ওনার মানে দাঁড়াতে পারছেন, ওনার স্বামী ওনাকে ধরে রেখেছে। তো তখন নাকি উনি ওনার স্বামীকে বলেছিলেন যে আজকের দিনটাই আমার জীবনের, আমি চাই আমার শেষ দিন হোক। আমার যখন এতটাই কষ্ট, যে ঠাকুরকে আমি কালকে নিয়ে এলাম অত শরীর খারাপ নিয়ে, আজকে আমি ভাবতে পারিনি যে আজকে আমি নিজে উঠে পর্যন্ত দাঁড়াতে পারবো না। ভগবান আমার প্রতি যখন এতটাই বিরূপ, তাহলে আজকের দিনটাই যেন আমার জীবনের শেষ দিন হয়। ওনার স্বামী বলছে কি এসব উল্টোপাল্টা বলছো, তুমি একটু মানে তুমি অনেক কাজকর্ম করেছো, একটু বিশ্রাম নাও, দেখবে তুমি ঠিক হয়ে যাবে। এই বলে ওনার স্বামী ওনাকে বলে যে তুমি তৈরি হয়ে নাও বা একটুখানি ঘরে যাও, গিয়ে তুমি একটু বিশ্রাম নাও, ততক্ষণ আমরা সবাই পুজোর দিকটা সামলে নিচ্ছি, ঠাকুরমশাইয়ের তো আসতে এখনো দেরি আছে। তো ওনার স্বামী ওনাকে নিজেদের ঘরে, ওনাদের যে বেডরুম সেই ঘরে দিয়ে আসে। দিয়ে ওনার স্বামী চলে গেছে, পুজোর কাজকর্ম করছে। তো সেই দিন নাকি ওনার মনটা এতটাই খারাপ ছিল, উনি ভাবলেন যে না, আর আমি এই জীবন রেখে কি করব, ভগবানও হয়তো চান না যে আমি ওনার পুজোটা করি, ঠিক আছে আমার দরকার নেই। এই বলে ওনার ঘরে কিছু ওষুধ ছিল, সেসব উনি লিখেছে, সেটা আমি আর ডিটেলসে বলছি না। তো উনি জানতেন যে এই ওষুধ যদি কেউ বেশি পরিমাণে খায়, তো তাহলে তার একটা বিশাল কোনো জীবনের ঝুঁকি থেকেই যাবে, এবং আজকে সবাই পুজো নিয়ে ব্যস্ত আছে, তো আমি এই ওষুধটাই খেয়ে নেব, এরকম উনি মনে করেন। এবং মনে করার সাথে সাথে উনি কোনো রকমে খাট থেকে উঠে, ওনাকে খাটে বসিয়ে দিয়ে গেছিল, উনি খাট থেকে উঠে ওই ওষুধটা নেন, নিয়ে 20খানা সেই ওষুধ এবং তার সাথে জল উনি খেয়ে ফেলেন। এবং খাওয়ার আগে ওনার প্রচণ্ড মনে কষ্ট হয়, কিন্তু উনি তখন মনে মনে ঠিক করে নিয়েছেন যে এই জীবনে আমি আর রাখবো না। এবার অদ্ভুত বিষয় দেখুন, যে ওষুধ 10টা খেলেই মানুষের জীবনে প্রবল ঝুঁকি, এবং 20টা খেলে তো সেই মানুষের বেঁচে থাকার কথাই নয়, এতটাই হাই পাওয়ারের ওষুধ, উনি ঘুমিয়ে যান, মানে ওনার মানে মাথাটা ঘুরে যায়, এবং কোনো রকমের খাটের কাছে এসে ওনার মনে, মানে এটুকু ওনার মনে আছে, ওনার চোখের সামনেটা পুরো অন্ধকার হয়ে যায়, এবং তারপরে ওনার কিছু মনে নেই। যেটা খুব স্বাভাবিক, সেটা হচ্ছে যে উনি সেই সময় অজ্ঞান হয়ে যান। এবং উনি জানতেন যে এই ওষুধ মারাত্মক লেভেলের ওষুধ, এবং এই ওষুধ মানে এরকমও আছে যে ওই ওষুধ 10টা খেয়ে মানুষ চিরতরে ঘুমিয়ে পড়েছে, এরকম হয় আর কি, খুবই কমন এই ওষুধটার এফেক্ট। সেখানে উনি 20টা খেয়েছেন বিষয়টাকে নিশ্চিত করার জন্য। এবার দেখুন ভগবানের লীলা কীরকম, যে ওষুধ 10টা মানুষের জীবন কেড়ে নেওয়ার জন্য একদম যথেষ্ট, সেই ওষুধ 20টা খাওয়ার পরে উনি নাকি ঘুমিয়ে পড়েন। এবং ওনার বাড়ির লোকের কথা অনুযায়ী 1 ঘন্টা পরে যখন ওনার স্বামী এসে দেখে যে ওনার স্ত্রী ঘুমোচ্ছে, উনি তখন ভাবলেন যে ঠিক আছে, ও যখন ঘুমোচ্ছে ওকে আর জাগাবো না, এখন তো ঠাকুরমশাই আসতে দেরি আছে, তো ও আর একটু শুয়ে নিক। তো তারপরে তারও 1 ঘন্টা পরে যখন ঠাকুরমশাই বললো যে আমি আর 40-45 মিনিট পরে আসছি, তো ওনার স্বামী ভাবলো যে ঠিক আছে, বা স্ত্রীকে ডাকা যাক, পুজোর সমস্ত মোটামুটি জোগাড় হয়ে গেছে। তো ওনার স্বামী ওনাকে ডাকতে আসে, এবং ওনাকে যখন ডাকে, একটা মানুষ স্বাভাবিকভাবে যদি কেউ ঘুমোয়, খুব স্বাভাবিক ঘুম, সেটা খুব গাঢ় ঘুম নয়, স্বাভাবিকভাবে ঘুমোলে সে মানুষটাকে ডাকলে সে উঠবে। তো ওনাকে ডেকেছে এবং উনি উঠে পড়েছেন। উঠে পড়ে উনি মানে বলছে যে পুজোর দিন তুমি যদি ঠিকঠাক থাকো তাহলে এক্ষুনি তৈরি হয়ে নাও, যাও এক্ষুনি স্নান করে মানে একটা ভালো শাড়ি পরে নাও। তো উনি সঙ্গে সঙ্গে বললো হ্যাঁ আজকে তো পুজোই, বলে উনিও সঙ্গে সঙ্গে উঠে বাথরুমে গেছে, স্নান টান করেছে, শাড়ি পরেছে। এবং যখন শাড়িটা উনি পরেছেন, উনি খেয়াল করছেন যে ওনার শরীরে কোনো ব্যথা নেই, যে ব্যথা বা মাথা ঝিমঝিম করা, মাথা ঘোরা, যে কষ্টগুলো ওনার থাকে, একটু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে, একটু বেশিক্ষণ টানা কথা বলে ওনার শ্বাসকষ্ট হতো, সেগুলো কিছু তো নেই। এবং শাড়িটা পরে যখন উনি ঠাকুরের ঘরের দিকে যাবেন, সেই সময় ওনার মনে পড়লো, আরে আমি তো 20খানাই ওষুধ খেয়ে নিয়েছি, আমি এখনো কি করে বেঁচে আছি, মানে তখন ওনার মনে মানে ব্যাপারটা ব্রেনে স্ট্রাইক করেছে। এবং সঙ্গে সঙ্গে উনি বলছেন যে
যে মানুষটা ঠিকমতো হাঁটতে পারেন না, সে দৌড়ে আবার ঘরে যায়, গিয়ে যে ড্রয়ারের মধ্যে সেই ওষুধগুলো ছিল সেই ওষুধ উনি দেখেন। সেই ওষুধটা কিন্তু ওনার বা ওনার স্বামীর নয়, ওষুধটা কিন্তু ওনার শ্বশুরমশাইয়ের ওষুধ ছিল। উনি সেখান থেকে নিয়ে এসে রেখেছিলেন, 2-3 দিন আগেই জিনিসটা রেখে দিয়েছিলেন। উনি দেখেন হ্যাঁ সত্যি সত্যি উনি 20টা ওষুধই খেয়েছেন। এবার তখন ওনার ভয় লাগছে যে আমার এবার তো তাহলে কিছু হয়ে যাবে, আমার এবার তো তাহলে কিছু হয়ে যাবে। কিন্তু এই করে করে উনি ভালো করে পুজো হয়ে গেল, সুন্দর পুজো হলো, পুজোর অনেকক্ষণ ধরে পুজো চললো, তারপরে পুজোর ভোগ খাওয়া হলো, ভোগ খেয়ে পুজো হয়ে বিকেল থেকে রাত গড়িয়ে গেল, তবুও কিন্তু ওনার শরীরে কোনো রকম কোনো প্রতিক্রিয়া হলো না। উনি ওনার হাজব্যান্ডকে কথাটা বলেন, হাজব্যান্ডও শুনে প্রচণ্ড মানে রেগে গেছে ওনার উপরে, প্লাস খুব ভয়ও পেয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে ডাক্তারখানায় যাওয়া হয়েছে। ডাক্তারবাবু বললেন যে আমি তো এগুলো পারবো না দেখতে, আপনাকে হাসপাতালে যেতে হবে। ওনার শরীরে কিন্তু কোনো সিমটম নেই, উনি একদম স্বাভাবিক সুস্থ হয়েছেন। খুব সামান্য ওনার যে আগের সমস্যা ছিল সেগুলো খুব সামান্য সামান্য ওনার মধ্যে ছিল। হাসপাতাল যায়, ওখানে হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা হয়। ওনার শরীরে অতগুলো যে উনি ওষুধ খেলেন তার মানে কিছু না হলেও কিছু তো রেসিডিউ ব্লাড টেস্টে বা ব্লাডে পাওয়া যাওয়ার কথা। ভগবানের লীলা দেখুন, ওনার শরীরে ওনার ব্লাড রিপোর্টে কোথাও ওই পরিমাণ ওষুধের কোনো চিহ্ন মাত্র নেই পরীক্ষা করার পরেও। এবার ভাবুন, এটা সত্যি সত্যি ভগবান শ্রী গণেশজির কৃপা ছাড়া কি হতে পারে। একটা মানুষ 20খানা একটা পাওয়ারফুল ওষুধ খেলো, যে ওষুধ 10টা খেলে মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে, সেখানে উনি 20টা ওই ওষুধ খেলেন। এবং সেই ওষুধ খাওয়ার পরে রাতের বেলা যখন সকালে উনি ওষুধটা খেয়েছে, রাতের বেলা যখন টেস্ট করা, সেই টেস্টে কিন্তু কোনো রকম কিছু আসে না, ওনার কোনো শারীরিক অসুবিধা হয় না। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে, ওই গণেশজির পুজো সেই যে উনি করলেন, সেখান থেকে ওনার যে জীবনের একটা অন্য অধ্যায় শুরু হলো। ওই ঘটনার 1.5 মাসের মধ্যে ওনার শরীরের যত সমস্যা ছিল সমস্ত সমস্যা এক এক করে ঠিক হয়ে যায়। এবং তার সাথে সাথে ওনার মনে গণেশজির প্রতি একটা প্রবল ভালোবাসার টান জন্মে যায়। এবং পরবর্তী সময় যখন ওনার শাশুড়ি মা সেই লোকটার কাছে ওনাকে নিজে ঝাড়াতে গেছিল, যার কাছে আর কি ঝাড়াতে গেছিল, তিনিই তখন বলেন যে আমি এটাই ভেবেছিলাম, এটাই আমি চেয়েছিলাম। সবকিছু তো ভগবানের হাতে, যে যার জন্য যত ক্ষতিই করুক না কেন, ভগবান যদি কারোর হাত ধরে থাকে, তিনি যদি মনে করেন তিনি তার ভক্তকে বাঁচাবেন, এই পৃথিবীতে কারোর ক্ষমতা নেই তার ক্ষতি করার। আর তখন এটাও বলেছেন যে যতই কেউ তোমার খারাপ চাক, কেউ তোমার নজর দিক, তুমি নিজে যেহেতু ভালো, নিজে যেহেতু তুমি সৎ, তাই তোমার ক্ষতি করার সাধ্য কিন্তু এই সাধারণ মানুষগুলোর মধ্যে নেই, সে যে যত বড়ই হোক না কেন। তো এটাই ছিল ঘটনা। তারপর থেকে ওনার জীবনে আর কোনো অসুবিধা হয় না, ওনার শরীরও ঠিক হয়ে যায়, 1.5-2 মাসের মধ্যেই পুরোপুরি শরীর ঠিক হয়ে যায়। এবং বর্তমানে উনি খুবই ভালো আছেন। ঘটনাটা অনেক দিন আগের, তো উনি খুবই ভালো আছেন। তারপরে ওনার সন্তানও হয়, একদম ভরপুর সংসার ছিল, কোনোদিন কোনো অসুবিধা আর হয়নি। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।